ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক ভাগবতম ক্লাসে। উম আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম উম, প্রীতিযুক্ত সেবা বা স্নেহযুক্ত সেবার কিছু লক্ষণ নিয়ে। আমরা এই সপ্তাহে সে বিষয়টারই কন্টিনিউয়ান্স করব। 12টা লক্ষণ নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। ঠিক আছে। So, আমার এখনো মনে পড়ে আমরা গত সপ্তাহে আমরা কথা বলছিলাম 2023 সালে বৃন্দাবন যাত্রা নিয়ে। সো আরো কয়েকটা ঘটনা আমার মনে পড়ে যাচ্ছিল। উম আমরা তখন রাভেলে গিয়েছিলাম। রাভেল, আহ বার্সেনা এবং রাভেল, এই দুটি হচ্ছে রাধারানীর স্থান। ঠিক আছে। ঠিক যেমনি ভাবে আহ গোকুল এবং নন্দালয়, এগুলো হচ্ছে ভগবান কৃষ্ণের স্থান। সো রাভেলে যখন গিয়েছিলাম, সেখানে আমাদের সাথে একজন ভক্ত, ও যেখানে যায় সেখানে সেবা করে। ও বসে থাকতে পছন্দ করে না, ও সেবা করতে খুব পছন্দ করে, ও খুব বিনয়ী আর খুব সেবা করতে ইচ্ছুক। সব সময় কিছু না কিছু করছে। উনি কি করেছেন, উনি রাভেলের ওখানে দুটো মন্দির রয়েছে, একটা বাইরে একটা ভিতরে, একটা বনের ভিতরে একটা মন্দির রয়েছে। সো ওই মন্দিরটাতে সাধারণত কেউ তেমন একটা কেউ যায় না। কিন্তু উনি কি করেছেন, ওই মন্দিরে প্রবেশ করে সেখানটাতে ঝাড়ু দিতে শুরু করেছেন। পুরো জায়গাটাতে অনেক পাতা, আরো অনেকগুলো জিনিসে পরিপূর্ণ ছিল। পুরো সবগুলো চত্বর উনি ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছেন। আর যখন পরিষ্কার করেছেন, সেই সময়টিতে কিছু ব্রজবাসী ছেলেরা, ছোট ছোট বাচ্চারা, তারা এটা দেখতে পেয়েছে। তারা দেখতে পেল যে এই ব্যক্তিটা, তিনি কি করছেন, তিনি এই যে রাধারানীর স্থান, সেটাতে কি করছেন, ঝাড়ু প্রদান করছেন। আর সবাই এসে কি করেছে, ওনার নাম হচ্ছে রূপ রঘুনাথ সেবক প্রভু। তো এই রূপ রঘুনাথ সেবক প্রভুর হাতটা ধরে ওরা পূজারীর কাছে নিয়ে গেছে। পূজারীকে গিয়ে বলছেন, আহ, বাবা বাবা, এই যে সাধুটা আছে, একে বিশেষ আশীর্বাদ দাও। কি বিশেষ আশীর্বাদ দাও? ওর যেন রাধারানীর বিশেষ কৃপা হয়। ঠিক আছে। সো পূজারীও খুব খুশি হয়েছেন যে পুরো জায়গাটা ক্লিয়ার, যত পাতা টাতা ছিল সবগুলো ক্লিয়ার, একদম ঝকঝকে চকচকে হয়ে গেছে। পূজারী খুব খুশি হয়ে কি করলেন, রাধারানীর ওখানে যে মালা ছিল, সেই মালাটা এনে ওনাকে দিয়ে দিলেন এবং সাথে সাথে আশীর্বাদ করলেন যে তোমার কিসে মতি হোক, তোমার রাধা কৃষ্ণ মতি হোক, এবং শ্রীমতী রাধারানীর বিশেষ কৃপা তুমি প্রাপ্ত হও। এভাবে বিশেষ আশীর্বাদ করেছেন। সো কৃপা শব্দের অন্য একটা অর্থ হচ্ছে কি, কষ্ট করে পাওয়া। ঠিক আছে। যখন আমরা কিছু কি করি, আমরা কিছু পরিশ্রম করি, তখন স্বাভাবিকভাবে আমরা ভগবানের কৃপা প্রাপ্ত হই। ঠিক আছে। এটার জন্য আলাদাভাবে কি করতে হয় না, প্রয়াস করতে হয় না। এই জন্য শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে, অত শ্রীকৃষ্ণ নাম আদি ন ভবেত গ্রাহ্যম ইন্দ্রিয়। ভগবান শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা, এই সমস্ত কিছু জড় চক্ষু দিয়ে দর্শন করা যায় না, বা জড় ইন্দ্রিয় দিয়ে সেগুলো উপলব্ধি করা যায় না। কিন্তু কিভাবে পাওয়া যায় সেটা? সেবন মুখো হি জিহ্বা আদৌ। যখন জিহ্বা থেকে শুরু করে অন্যান্য সমস্ত ইন্দ্রিয়গুলোকে যখন আমরা ভগবানের সেবায় নিযুক্ত করি, স্বয়ং এব স্ফুরতি আদা, তখন ভগবান স্বয়ং আমাদেরকে দর্শন প্রদান করেন। ঠিক আছে। তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রায় বলতেন, ভগবানকে দেখার চেষ্টা করো না, এমন ভাবে সেবা করো যেন ভগবান তোমাকে দেখতে চান। আচ্ছা, ধরুন আপনি দেশের প্রাইম মিনিস্টারকে দেখতে চাচ্ছেন, প্রাইম মিনিস্টারের সাথে কথা বলতে চাচ্ছেন। এটা কিন্তু অসম্ভব একটা বিষয়, আপনাকে অনেক কষ্ট করতে হবে। ঠিক আছে। কিন্তু যদি প্রাইম মিনিস্টার আপনার সাথে দেখা করতে চান, তাহলে খুব একটা কঠিন বিষয় নয়। ঠিক যেমনি যারা
কি করছে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, তাদের মধ্যে যারা কি হয়, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, অথবা পুরো ইউনিভার্সিটির র্যাঙ্কিং এ ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকে, তাদের সাথে স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতি নিজে তাদেরকে সনদ দিতে চলে আসে। আচ্ছা, রাষ্ট্রপতির কাছে তাদের কি করতে হয় না, আবেদন করতে হয় না যে আমি আপনার সাথে দেখা করতে চাই। রাষ্ট্রপতি থেকে আজ্ঞা চলে আসে যে এই ব্যক্তিগুলো আমার সাথে কি করতে পারবে, দেখা করতে পারবে। ঠিক আছে। ঠিক একইভাবে যদি আমরা খুব ভালোভাবে ভগবানের সেবা করি, বৈষ্ণবদের সেবা করি, স্বাভাবিকভাবে আমরা ভগবানের কৃপা প্রাপ্ত হব। আচ্ছা, কেউ দেখুক না দেখুক। একবার আহ একটা জায়গায় জন্মাষ্টমীর অনুষ্ঠান হচ্ছিল, এবং এটা অনেক রাত হয়ে গেছে, ওই দিন বৃষ্টিও পড়ছিল, এবং বৃষ্টি পড়ছে, সব জায়গাতে কাদায় ভরে গেছে। আচ্ছা, যারা এসেছিল তারা কি তাড়াতাড়ি করে প্রসাদ টসাদ পেয়ে চলে গেছে। আর এদিকে পুরো মন্দির প্রাঙ্গণটাতে কাদায় ভরা। এর পরের দিন আবার কি রয়েছে, নন্দ উৎসব রয়েছে, শিলা প্রভুপাদের জন্মতিথি রয়েছে, ওখানেও অনেক ভক্তরা আসবেন। এবং এদিকে দেখা যাচ্ছে সবকিছু এলোমেলো। এবং ওই সময়টাতে অনেক রাত্রে প্রেসিডেন্ট প্রভু আরেকটা মন্দিরের আরেকটা আরেকটা প্রিচিং সেন্টারে ওখানে একটা কি প্রোগ্রামে গিয়েছিলেন, ওখান থেকে যখন তিনি ফিরছেন, সেই সময়টিতে উনি দেখতে পেলেন যে একটা ছেলে, ও কি করছে, ও যে সমস্ত কাদা জায়গা, যে সমস্ত জায়গায় কাদা ছিল সেগুলোর উপর কি ছড়িয়ে দিচ্ছে, বালি ছড়িয়ে দিচ্ছে, যেখানে যেখানে পানি ছিল নালা কেটে দিচ্ছে যাতে করে পানি চলে যায়। আর অনেক ভক্তরা তারা স্যান্ডেল বাইরে রেখেই চলে গিয়েছে, কেন কাদায় ভরা, স্যান্ডেল গুলো নিয়ে যাওয়া যাবে না ভিতরে। ও কি করছে, ওই স্যান্ডেল গুলোতে পানি টানি দিয়ে ওগুলোকে পরিষ্কার করছে, পরিষ্কার টরিষ্কার করে একদম র্যাকে রেখে দিচ্ছে, খুব সুন্দরভাবে সাজিয়ে টাজিয়ে রাখছে। সো কেউ নেই, ও একাকী ওই সেবাগুলো করছে। এবং ওই সময়টাতে মন্দিরের প্রেসিডেন্ট তিনি দেখতে পেলেন যে এই ব্যক্তিটা একাকী করছে, এতগুলো সেবা নিজে নিজে করছে, জিজ্ঞেস করছে তাকে যে তুমি যে এই এত কিছু করছো, তোমাকে কি কেউ বলেছে এই সেবাটি করার জন্য? তখন ও বলছে না না, আমাকে কেউ বলেনি, কিন্তু আমার মনে হলো ভক্তরা অনেক কষ্ট পাবে, আগামীকাল আসতে পারবে না। তারপরে যারা ইতিমধ্যেই কিসে আছে, মন্দিরে আছে, তাদের চপ্পলগুলো সকালবেলা ওদের কষ্ট হয়ে যাবে, তাই আমার মনে হলো এই সেবাটা আমি করি। ঠিক আছে। সো কেউ দেখুক না দেখুক, কে দেখছে? ভগবান দেখছে। So, আমরা যদি সত্যিকার অর্থে ভগবানের সেবা করি, সত্যিকার অর্থে হৃদয় থেকে আমরা ভগবানের সন্তুষ্টি এবং ভক্তদের সন্তুষ্টির জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যাই, কৃষ্ণ অবশ্যই সেটার কি করবেন, প্রতিদান প্রদান করবেন। প্রতিদানটা কি, এটা আমরা আগেও আলোচনা করেছিলাম। প্রতিদানটা হচ্ছে দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। ঠিক আছে, আমরা অন্য কিছু চাই না, আমরা কি চাই, আমরা চাই ভগবানের প্রতি আমাদের প্রীতি যেন বর্ধিত হয়। ঠিক আছে। সো সেই প্রীতিপূর্ণ সেবা কিভাবে আমরা বুঝতে পারবো, সেই প্রীতিপূর্ণ সেবা কিভাবে হচ্ছে, সেটা 12টি লক্ষণ। ইতিমধ্যে আমরা 3টি লক্ষণ গতদিন আলোচনা করেছিলাম। প্রথমটা আমরা বলছিলাম, সেটাতে কি থাকবে, বিনয় থাকবে। বিনয়টা হচ্ছে বেসমেন্ট, এর উপরে যা কিছু হবে সেটা কি হচ্ছে, বর্ধিত হচ্ছে, সেটা শোভা বর্ধন করছে, কিন্তু বিনয় থাকতে হবে অবশ্যই। আর কখন বিনয় হবে, যখন আমরা বুঝতে পারবো যে আমরা প্রকৃত কি নই, আমরা প্রকৃত ভোক্তা নই, প্রকৃত আহ কর্তা আমরা নই, প্রকৃত কর্তা কৃষ্ণ। আমরা শুধুমাত্র কি, আমরা শুধুমাত্র ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, আমরা ক্রীড়ানক মাত্র। ঠিক আছে, ভগবানের ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য আমরা জাস্ট ক্ষুদ্র একটা চালিকা শক্তি মাত্র। ঠিক আছে, কিন্তু ভগবান সমস্ত কিছু পরিচালনা করছেন। এটা যখন কেউ উপলব্ধি করে, তখন স্বাভাবিকভাবে সে বিনয়ী হয়। ঠিক যেমনি শিলা প্রভুপাদ তিনি যখন পাশ্চাত্য দেশে যাচ্ছিলেন, সেই সময়টিতে তিনি প্রার্থনা করছিলেন যে অখিলা জগত গুরু বচন সে আমার, অলংকৃত করিবার শক্তি সে তোমার, তব কৃপা হলে মোর কথা শুদ্ধ হবে, শুনিয়া সবার শোক দুঃখ যে ঘুচিবে।
তিনি প্রার্থনা করছিলেন, শিলা প্রভুপাদ, অখিল জগত গুরু বচন সে আমার, আমার বচনটা রয়েছে ঠিক আছে, কিন্তু এটাকে অলংকৃত করার শক্তিটা তোমার। তুমি আমাকে বচন দিয়েছো, আর এই বচনটাকে অলংকৃত করার শক্তিটাও তুমি দিয়েছো। তোমার শক্তি ছাড়া আমার কিছুই করার নেই। আমরা চিন্তা করতে পারি আমাদের অনেক শক্তি রয়েছে, আমরা অনেক কিছু করছি, কিন্তু মুহূর্তের মধ্যে যখন, ধরুন আমি এই হাত দিয়ে অনেক কাজ করছি, কিন্তু হাতটা মুহূর্তের মধ্যে যখন প্যারালাইসিস হয়ে যায়, কিছু করার আমাদের শক্তি থাকে না। এক জায়গায় বসে থাকা ছাড়া কিছুই আমরা করতে পারবো না। তাই সমস্ত শক্তি কার থেকে আসছে? ভগবান থেকে আসছে। ঠিক আছে? এমনকি আমাদের ইচ্ছাও ভগবান থেকে আসছে, ভগবানের ভক্তদের কাছ থেকে আসছে। যখন আমরা দেখছি তাদেরকে, তখন আমরা শিখছি যে এভাবে সেবা করতে হয়। তাই আমাদের সমস্ত কার্যক্রমের যে চালিকা শক্তি, সেটা হচ্ছে ভগবান। ঠিক আছে? সেটা যখন আমরা উপলব্ধি করবো, আমরা স্বাভাবিকভাবে বিনয়ী হব, ঠিক প্রতাপরুদ্র মহারাজের মতো। এবং দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, সেটা হচ্ছে কি, শুধুমাত্র ভগবানের প্রতি আমাদের ভালোবাসা থাকবে না, অন্যান্য ভক্তদের প্রতিও আমাদের স্নেহ থাকবে। ঠিক আছে? আহ, এবং তৃতীয় বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেটা হচ্ছে কি, সেবার পুরস্কার হচ্ছে সেবা। আমরা অন্য কোনো বিষয়ের প্রতি আসক্ত হব না। আমরা শুধুমাত্র কিসের প্রতি আসক্ত হব? আমরা আমাদের ডিউটিস এবং রেসপন্সিবিলিটির প্রতি আসক্ত হব। আমরা ফ্যাসিলিটি এবং প্রিভিলেজ, আমরা সুযোগ সুবিধা এবং মান সম্মানের প্রতি আসক্ত হব না। ঠিক আছে? আমরা সেবা এবং দায়িত্বের প্রতি আসক্ত হব। এখন আমরা আসছি চতুর্থ উম, লক্ষণটিতে, সেটি হচ্ছে কি, সর্বদা সেবা উন্মুখ। সর্বদা সেবা উন্মুখ মানে হচ্ছে কি, যখনই সুযোগ পাবো আমরা কি করার চেষ্টা করব? সেবা করার চেষ্টা করব। ঠিক আছে? ও চিন্তা করবে কোথায় সেবা রয়েছে। এই বিষয়টা আমরা কতদিন বলছিলাম, কিম করোতি ইতি কিঙ্কর, আমি কি করতে পারি। সবসময় এই প্রশ্নটা যে করে, সে হচ্ছে প্রকৃতপক্ষে কি, প্রকৃতপক্ষে সেবক। ঠিক আছে? তাই সর্বত্র কৃষ্ণকে দর্শন করা মানে হচ্ছে কি, সর্বত্র কৃষ্ণ সেবার সুযোগ খোঁজা। আমরা সর্বত্র কৃষ্ণ সেবা দেখব, এখানেও সেবা করার সুযোগ আছে, ওখানেও সেবা করার আছে, ওখানেও সেবা করার আছে। এমন কোনো সময় নেই যেই সময়টাতে আমাদের বিষণ্ণ হয়ে বসে থাকতে হবে, আমার সেবা করার কোনো সুযোগ নেই। না, সর্বত্র সে যেখানেই যাবে, যে কোনো পরিস্থিতিতে থাকুক, সে সবসময় সেবা করবে। ঠিক যেমনি বাংলায় একটা প্রবাদ আছে, বাংলায় প্রবাদটা হচ্ছে কি, ঢেকি স্বর্গে গেল ধান ভাঙে। ঠিক আছে? ঢেকি যেখানে যাবে সেখানেই কি করে, ধান ভাঙে। তো ঠিক একইভাবে ভক্ত কি করবে, ভক্ত যেখানে যাবে সেখানেই সে কি করবে, সেখানে সে ভগবানের সেবা করবে, যে কোনো পরিস্থিতিতে। আহ yes। এবং বিভিন্ন প্রকার ব্যক্তিরা রয়েছেন। উম, কেউ কেউ, কোনো কোনো ব্যক্তি রয়েছে যারা ভুক্তিকামী। ভুক্তিকামী মানে হচ্ছে ওরা সেবা করে, কিন্তু সেবা করা করে কেন, যাতে করে সে নিজে আনন্দ পায়। এটা হচ্ছে ভুক্তিকামী। মুক্তিকামী হচ্ছে কারা? যারা সেবা দেখলে এদিক থেকে ওদিকে পালিয়ে যায়, মুক্তিকামী। আর সিদ্ধিকামী হচ্ছে যারা কিছু এক্সপার্টাইজ, অথবা সেবা করার পরে সেটা, সেখান থেকে মান সম্মান সে প্রাপ্ত হতে চায়। ঠিক আছে? কিন্তু আমরা ভুক্তি, মুক্তি অথবা সিদ্ধি কোনোটাই চাই না। কেন? মুক্তি, আহ মুক্তি, মুক্তি, সিদ্ধিকামী সকলই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। যারা এই তিনটা জিনিসের পেছনে দৌড়াচ্ছে, ভুক্তির পেছনে, নিজস্ব ইন্দ্রিয় তৃপ্তির পেছনে, অথবা কিসের পেছনে, না আমি সেবা থেকে বের হয়ে যাব, আমার সেবার প্রয়োজন নেই। আমি যখন কেউ সেবা নিয়ে আসবে, তখন আমি বলবো, না না, আমার দুমালা জব বাকি আছে, আমি দুমালা জবটা করে নিই, তারপর আমি সেবা করব। ঠিক আছে? ওর যেন সারাদিনই দুমালা জবটা রয়ে যায়। তো সে ধরনের যেন আমরা না হই। আর কি, আর সিদ্ধিকামী, আমরা যখন সেবা করছি আমরা চিন্তা করছি সেবা থেকে আমি কি কি মানে ফলগুলো প্রাপ্ত হব, কিভাবে আমার মান যশ প্রতিষ্ঠা বর্ধিত হবে। সো এই ধরনের আকাঙ্ক্ষা যখন আমাদের থাকবে, তখন স্বাভাবিকভাবে আমরা অশান্ত হয়ে যাব, সেবা করার পরও অশান্ত। কিন্তু কিভাবে শান্ত হওয়া যাবে? কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম,
নিষ্কাম মানে হচ্ছে কি, ও অন্য কিছু চায় না, শুধুমাত্র ভগবানের সেবা করতে চায়, এবং এর মাধ্যমে সে সবসময় শান্ত থাকে। হুম। সো যদি কেউ ভগবানের সেবা করছে, স্বাভাবিকভাবে সে নিজে সন্তুষ্ট হতে পারে। কিভাবে? উদাহরণ দেওয়া হচ্ছে, যথা তরোর মূল নিষেচনে না, যখন গাছের গোড়ায় জল ঢালা হয় তখন স্বাভাবিকভাবে পুরো গাছটা কি হয়? পরিপুষ্ট হয়। তৃপ্পন্তি তৎস্কন্দ ভুজ উপশাখা, স্বাভাবিকভাবে সমস্ত শাখা প্রসঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো কি হয়? প্রস্ফুটিত হয়। প্রাণ উপহারস্য যথা ইন্দ্রিয়ানাম, যখন কেউ মুখে খাবার দেয়, উদরে খাবার দেয়, তখন স্বাভাবিকভাবে সমস্ত ইন্দ্রিয়গুলো কি হয়? পরিপুষ্ট হয়। ততৈব সর্ব অর্হনম অচ্যুত ইচ্ছা, ঠিক একইভাবে যখন কেউ ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে, তখন সমস্ত দেবদেবীরা সন্তুষ্ট হয়, এবং আলটিমেটলি সে নিজেও সন্তুষ্ট হয়। ঠিক আছে? তো আমাদের সন্তুষ্টির জন্য আমাদের বিশেষ কোনো প্রচেষ্টা করতে হবে না। ঠিক যেমনি গাভী পালন করলে স্বাভাবিকভাবে গোবর পাওয়া যায়, কিন্তু গোবরের জন্য কেউ গাভী পালন করে না। কিসের জন্য পালন করে গাভী? দুধ পাওয়ার জন্য। ঠিক আছে? ঠিক একইভাবে যখন আমরা সেবা করছি, ভগবান সন্তুষ্ট হবেন, এবং এর ফলে আমরা স্বাভাবিকভাবে আনন্দিত হব, আমরা স্বাভাবিকভাবে ভগবানের প্রতি আরো বেশি আকর্ষিত হব। ঠিক আছে? কিন্তু সেটার জন্য আলাদাভাবে প্রচেষ্টা করতে হবে না। আমাদের চিন্তা করার বিষয় নেই যে না, এই সেবাটা আমি কতটুকু পছন্দ করি, এই সেবাটা আমি কতটুকু পছন্দ করি না, ও এই সেবাটা করলে মানুষ আমাকে কি বলবে। না, আমরা চেষ্টা করব সেবার মাধ্যমে ভগবান সন্তুষ্ট হচ্ছেন কিনা। ঠিক আছে? ইয়েস। এবং পঞ্চম যে লক্ষণ, সেটা হচ্ছে কি, যখন কেউ সেবা করবে তখন সে সন্তুষ্ট হবে। ঠিক আছে? কিভাবে সন্তুষ্ট হবে? ঠিক যেমনি ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন কিসে প্রবেশ করছিলেন, মথুরায় প্রবেশ করছিলেন, সেই সময়টিতে তার সাথে অনেক ব্যক্তিদের সাথে দেখা হয়েছিল। সুদামা মালাকারের সাথে তার দেখা হয়েছিল। সুদামা মালাকারের কাছে ছিল কিছু মালা, ফুল, এই সমস্ত কিছু। ঠিক আছে? তো ভগবান কৃষ্ণ তার কাছে কি চাইছেন? যে তুমি আমাকে কি প্রদান করো? মালা প্রদান করো। ঠিক আছে? আমাকে কিছু ফুল প্রদান করো। সো ওর কাছে ছিল ফুল আর মালা, আর ভগবানও চাইছেন তার কাছ থেকে কি? ফুল আর মালা। বিশেষ কিছু চাননি তার কাছে, কিন্তু সুদামা মালাকারের কাছে কোনো স্বর্ণের গহনা ছিল না, অথবা কোনো বিশেষ কোনো দামি আহ সরঞ্জামাদি ছিল না, উপহার ছিল না যেটা সে দিতে পারে। কিন্তু তার কাছে কি ছিল? তার কাছে শুধু মালা ছিল, মালাই চেয়েছে ভগবান। আর কিছু দূর যাওয়ার পরে আরেকটা দর্জি ছিল, যে কংসের জন্য কি তৈরি করত? কাপড় চোপড় তৈরি করত। এবং তার কাছে যখন গিয়েছেন ভগবান, তখন তার কাছে চাইছেন কি? হে দর্জি, তুমি আমার জন্য কি প্রদান করো? আমার জন্য কিছু সুন্দর বস্ত্র প্রদান করো, এবং কিছু বস্ত্রের অলংকার প্রদান করো। বস্ত্রের অলংকার কেন? কারণ তিনি মল্লযুদ্ধ করতে যাবেন, যদি এখানে কি থাকে, স্বর্ণের অলংকার থাকে অথবা ধাতব পদার্থের অলংকার থাকে, তাহলে গায়ে ব্যথা পেতে পারে। তাই তিনি কি চাইছেন? তিনি অলংকার চাইছেন, কিন্তু অলংকারগুলো কিসের? সেগুলো হচ্ছে কি? কাপড়ের তৈরি। ঠিক আছে? সো সেই দর্জির কাছে ছিল কি? দর্জির কাছে এগুলাই ছিল, কিছু বস্ত্র ছিল, আর কিছু পাগড়ি হোক, হাতের ব্রেসলেট হোক, বিভিন্ন জিনিসগুলো ছিল, যেগুলো কাপড় দিয়ে তৈরি। সেটি ভগবান চেয়েছেন, এবং ভগবান সেটি পেয়ে তিনি খুব সন্তুষ্ট। আর কিছু দূর যাওয়ার পরে কুব্জার সাথে দেখা হয়েছে ভগবান কৃষ্ণের। আর কুব্জার কাছে কি ছিল? কুব্জার কাছে কিছু চন্দন বাটা, তারপর হচ্ছে হলুদ বাটা, তারপরে বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী, এগুলো ছিল ওর কাছে। ওর কাছে বিশেষ কিছু ছিল না। এবং ভগবান কৃষ্ণ তার কাছে কি কি চাইলেন? সেই জিনিসগুলোই চাইলেন। হ্যাঁ, কিছু চন্দন বাটা দাও, আমাকে একটু করে সুন্দর করে সাজিয়ে দাও। ঠিক আছে? আমি কোথায় প্রবেশ করব? মথুরাতে প্রবেশ করব। আমাকে এই জিনিসগুলো দাও। সেখান থেকে কথা হচ্ছে কি, এখান থেকে শিক্ষাটা হচ্ছে, ভগবান আমাদের মধ্যে যা যোগ্যতা রয়েছে, সেই যোগ্যতা যদি আমরা ভগবানের সেবায় যুক্ত করি, তাতেই তিনি সন্তুষ্ট। তিনি বিশেষ কিছু চান না। কেউ ভালো কি করতে পারে? ধরুন কেউ ভালো গাইতে পারে,
সে গাইতে পারে ভগবানের সন্তুষ্টির জন্য। কেউ ভালো প্রসাদ বিতরণ করতে পারে, সে প্রসাদ বিতরণ করতে পারে। কেউ ভালো বিগ্রহের সেবা করতে পারে, সে বিগ্রহের সেবা করতে পারে। এমন নয় যে আমাকে বিশেষ কিছু করে ফেলতে হবে। আমরা যা পারি, আমাদের যা ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাটা যখন আমরা শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত করব, তখন স্বাভাবিকভাবে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট। আমাদের চিন্তা করার প্রয়োজন নেই যে ও ওই ধরনের সেবা করছে, আমাকেও ওই ধরনের সেবা করতে হবে, বা ও ক্লাস দিচ্ছে আমাকেও ক্লাস দিতে হবে, বা ও কীর্তনের লিড দিচ্ছে আমাকেও কীর্তনের লিড দিতে হবে। না, প্রয়োজন নেই। আমরা সম্পূর্ণরূপে ভগবান যে গুণ আমাকে দিয়েছেন, সেই গুণটা যদি আমরা কি করি, ভগবানের সেবায় নিযুক্ত করি, তাহলে শ্রীকৃষ্ণ আমাদের প্রতি সন্তুষ্ট, সবসময় সন্তুষ্ট। ঠিক আছে? আমাদের বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন নেই, কিন্তু আমাদের প্রেমের দরকার রয়েছে। ঠিক আছে? আহ, ঠিক যেমনি যখন আমরা কাউকে ভালোবাসি, সে ব্যক্তিটার যদি কোনো গুণ নাও থাকে, তথাপি আমরা তাকে ভালোবাসি। আমরা বলি না, এই তোমার তো কোনো গুণ নেই। কোনো গুণের বিচারে ভালোবাসা হয় না। ঠিক আছে? কিসের বিচারে হয়? চরিত্রের বিচারে হয়। কিসের বিচারে হয়? হৃদয়ের সাথে হৃদয়ের সম্পর্কের ভিত্তিতে হয়। ঠিক একইভাবে যখন আমরা হৃদয় থেকে ভগবানের সেবা করছি, স্বাভাবিকভাবে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রতি সন্তুষ্ট। বিশেষ কোনো কিছুর প্রয়োজন হয় না আমাদের। আমরা দেখতে পাই অম্বরীশ মহারাজের রাজত্বে, সেই সময়টাতে অম্বরীশ মহারাজের নেতৃত্বে সমস্ত প্রজারা, তারা এত বেশি সন্তুষ্ট ছিল ভগবানের সেবা করতে করতে, তারা আর অন্য কিছু প্রার্থনা করেনি। এমনকি স্বর্গের দেবতারাও, তারা এসে যখন কাদের কাছে আসে, এই অম্বরীশ মহারাজের যারা প্রজারা ছিলেন, তাদের কাছে এসে যখন বলে যে তোমরা আসো কোথায়, স্বর্গরাজ্যে, ওরা বলে, আমরা স্বর্গরাজ্যে যেতে চাই না, আমরা এখানেই কিসে আছি, আমরা এখানেই সন্তুষ্ট আছি, আমাদের অন্য কিছুর প্রয়োজন নেই। ঠিক আছে? সংবর্ধয়ন্তি যৎ কামাং স্বরাজ্য পরিভাবিতা দুর্লভ নাপি সিদ্ধানাম মুকুন্দা হৃদি পশ্যতঃ। মুকুন্দা হৃদি পশ্যতঃ। মুকুন্দ, পরমেশ্বর ভগবান মুকুন্দকে তারা হৃদয়ে ধারণ করে, তারা এত বেশি সন্তুষ্ট, তারা সংবর্ধয়ন্তি যৎ কামা, তাদের আনন্দ নিরন্তর বর্ধিত হচ্ছে। এবং তারা দুর্লভ নওপি সিদ্ধানাম, তারা সিদ্ধ চারণ, তারপরে হচ্ছে মহান মুনি ঋষিদের যে প্রার্থনীয় যে লোক, সে লোক পর্যন্ত তারা কামনা করেন না। তারা সম্পূর্ণরূপে সন্তুষ্ট। ঠিক আছে? এবং যা করে তা নিয়ে সন্তুষ্ট। আমরা দেখতে পাই মহাপ্রভু যখন গুন্ডিচা মার্জন করছিলেন, সে সময়টিতে কি হচ্ছিল, একটা একটা আহ কিছু ভক্ত তারা কি করছিল, তারা খালি গট নিয়ে বের হচ্ছিল কোথা থেকে, গুন্ডিচা মন্দির থেকে। আর কিছু ভক্ত ভরা গট নিয়ে কোথায় আসছে, গুন্ডিচা মন্দিরে ঢুকছে। ঠিক আছে? একটা গ্রুপ হচ্ছে খালি গট কি করবে, পাস করবে। আর একটা গ্রুপ ভরা গট ভিতরে ঢুকাবে। সো যারা খালি গট নিয়ে বাইরে যাচ্ছে, ওদের কাছে মনে হতে পারে, আরে আমি কি সেবা করছি, আমি জাস্ট খালি গটটাই পাস করে দিচ্ছি, এটা কোনো সেবা হলো? আর যে ভরা গট নিয়ে ভিতরে ঢুকছে, তার কাছে মনে হতে পারে, আরে আমি তো সেরা সেবাটা করছি, দেখো এই কি সেবা করছে, ও তো কিছুই করছে না, খালি খালি গড়টা পাস করে দিচ্ছে, এটা তো সবাই পারে, দেখো ভারী গড়টা আমি নিয়ে যাচ্ছি, সবচেয়ে সেরা সেবাটা আমি করছি। না, দুজনের মধ্যেই কি রয়েছে, ওরা দুজনেই সন্তুষ্ট, যে খালি গড় নিয়ে যাচ্ছে আর যে ভরা গড় আনছে, দুজনেই সন্তুষ্ট। কিভাবে সন্তুষ্ট? কেননা দুটি কাজে ভগবানের সেবার জন্য। তাই কিছু কিছু সেবা রয়েছে, যেই সেবাগুলোতে মনে হবে যে অনেক আহ কি অনেক আহ মানে অনেক রেজাল্ট বা অনেক ফল আসছে। কিসে? কৃষ্ণ ভাবনায়। ধরেন কেউ প্রিচিং করছে, অনেক মানুষ কি হচ্ছে, ভক্ত হচ্ছে, জয়েন করছে, কেউ বুক ডিস্ট্রিবিউশন করছে, গ্রন্থ বিতরণ করছে, তাহলে একটা রেজাল্ট দেখা যাচ্ছে, এত 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 বই বিতরণ হলো। কিন্তু কিছু কিছু সেবা রয়েছে, রেজাল্ট গুলো দেখা যায় না। যেমন আপনি ঝাড়ু দিচ্ছেন, রেজাল্ট দেখা যাবে না। কেউ বিগ্রহ সেবা করছে, ওর হৃদয়টা পরিবর্তন হচ্ছে, কিন্তু বাইরে দেখা যাবে না ও ও কতটুকু পরিবর্তন হলো, ও কতটুকু কাজ করলো, এটা বাইরে দেখা যাবে না। কিন্তু বাইরে দেখা যাক না যাক, যদি আমরা গুরুর নির্দেশে সেবা করছি, তাহলে আমাদের যে সেবা আমরা প্রাপ্ত হয়েছি, সেটাতে আমাদের কি হওয়া উচিত, সন্তুষ্ট হওয়া উচিত। কেন?
কারণ এই ভক্তি বৃক্ষটাকে তুলনা করা হয় ডুমুর গাছের মতো। উড়ুম্বর বৃক্ষ যেন ফলে সর্বাঙ্গে, সেই মতো ভক্তি বৃক্ষে ফলে সর্বাঙ্গে। সর্ব অঙ্গে ফল লাগে, সেই মতে ভক্তি বৃক্ষে সর্ব অঙ্গে ফল লাগে। কেন বলছে উড়ুম্বর বৃক্ষ যেন, উড়ুম্বর বৃক্ষ মানে হচ্ছে ডুমুর গাছ। কারা কারা ডুমুর গাছ দেখেছেন? ডুমুর গাছ সবাই দেখেছেন? ডুমুর, ডুমুর গাছ কি হয় দেখবেন একদম কোথা থেকে, একদম গোড়া থেকে আগা পর্যন্ত সব জায়গায় ফল, ডুমুর ফল থাকে। ঠিক আছে? সাধারণত ফল কোথায় ধরে? গাছের আগায় ধরে, গাছের তলায় কিন্তু ফল ধরে না। কিন্তু ডুমুর গাছের আগা হইতে গোড়া পর্যন্ত সব জায়গায় ফল ধরে। ঠিক একইভাবে এই ভক্তি বৃক্ষে প্রত্যেকটা সেবাই সমান, যে যেই সেবাই করছে না কেন সেই সেবাই সমান। এখানে একটি সেবার সাথে আরেকটি সেবার পার্থক্য হচ্ছে মনোবৃত্তির পার্থক্য, মনোভাবের পার্থক্য। সেটা সেবার ধরনের পার্থক্য নয়। যেমন কেউ কি করছে, প্রবচন দিচ্ছে, তাই তাই বলে যে এটা বড় সেবা। আর কেউ কি করছে, ঝাড়ু দিচ্ছে, তাই বলে এটা ছোট সেবা না। কেউ প্রবচন দেওয়ার পরে কি হয়ে যেতে পারে, অহংকারী হয়ে যেতে পারে। আবার কেউ ঝাড়ু দিচ্ছে সিম্পল, তো সে কি কি হয়ে যেতে পারে, সে হয়তো সবার আগে ভগবত ধামে যেতে পারে। আবার উল্টোটাও হতে পারে, কেউ প্রবচন দিচ্ছে কিন্তু খুব বিনয়ী, আর কিন্তু কেউ ঝাড়ু দিচ্ছে, "হুট, হুট, সর এখান থেকে, আমি ঝাড়ু দিচ্ছি।" অনেক সময় এরকম হয় না? আর যখন কেউ ঝাড়ু দেয় তার মধ্যেও একটা কি কাজ করে, অহংকার কাজ করে, আমি শুধু কাজ করছি আর কেউ কাজ করছে না। সো মূল পার্থক্যটা হচ্ছে মনোবৃত্তির পার্থক্য। বাহ্যিক যে কার্যগুলো, সেটা বিশেষ কোনো পার্থক্য সৃষ্টি করে না। পার্থক্য সৃষ্টি করে আমাদের মনোবৃত্তিতে। তাই আমরা যেই সেবাই করি না কেন, সেটার দৃশ্যমান ফল আমরা প্রাপ্ত হই আর না হই, আমাদের কি হওয়া উচিত? আমাদের আমাদের সন্তুষ্ট হওয়া উচিত। ঠিক আছে? তাই আহ সন্তুষ্ট ব্যক্তিকে তুলনা করা হচ্ছে কিসের সাথে? সন্তুষ্টিকে তুলনা করা হচ্ছে জুতা পরার সাথে। জুতা, ঠিক আছে? যখন কেউ জুতা পরে তখন কি হয়, সে অনেক জায়গাতে যেখানে কি রয়েছে, আহ অনেক কাঁকর রয়েছে অথবা কোনো কাঁটা রয়েছে, সেই সমস্ত জায়গার উপর দিয়ে হেঁটে গেলেও কিন্তু তার কি হয় না, তার পায়ে কোনো অসুবিধা হয় না। ঠিক আছে? ঠিক একইভাবে যে ব্যক্তি সন্তুষ্ট, সে বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, কিন্তু তার যে আনন্দ, সেটা কেউ কি করতে পারবে না, সেটা কেউ ধ্বংস করতে পারবে না। ঠিক আছে? এটা হচ্ছে বিশেষত্ব। Yes. সো এই গুণটা আমরা চেষ্টা করব অর্জন করার। তারপরে যে ষষ্ঠ গুণ, সেটা হচ্ছে কি? কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা আহ অনেকগুলো বিষয়ের জন্য আমরা সাধারণত কৃতজ্ঞ হই। যখন কেউ আমাদের সেবা করে তখন আমরা কৃতজ্ঞ হই। কেউ যখন আমাদেরকে বিশেষ কোনো সুযোগ সুবিধা প্রদান করে তখন আমরা কৃতজ্ঞ হই। এটা এক ধরনের কৃতজ্ঞতা, একটা লেভেলের কৃতজ্ঞতা। কিন্তু তার থেকে বড় ধরনের একটা কৃতজ্ঞতা হচ্ছে যে ব্যক্তি আমাকে সেবার অধিকার প্রদান করছে তার প্রতি কৃতজ্ঞ হওয়া। স্বাভাবিকভাবে যখন কেউ আমাদেরকে কি করে, আমাদের সেবা করে অথবা আমাদেরকে কোনো সুযোগ সুবিধা প্রদান করে, আমরা স্বাভাবিকভাবে কৃতজ্ঞ হই। এটা সবাই কৃতজ্ঞ হতে পারে। কিন্তু যে ব্যক্তি অন্যের কাছ থেকে সেবার অধিকার প্রাপ্ত হয়ে সন্তুষ্ট হয়, কৃতজ্ঞ হয়, সে হচ্ছে প্রকৃত কৃতজ্ঞ ব্যক্তি। এটা কথাটা বুঝতে একটু কষ্ট হতে পারে, সিম্পল তথাপি। ঠিক যেমনি ভগবত গীতায় বর্ণনা করা হচ্ছে কি, কর্মণি এব অধিকারস্তে, কর্মের অধিকার সবার রয়েছে, কিন্তু কোথাও বলা হয়নি সেবার অধিকার সবার রয়েছে। সেবার অধিকার আমাদেরকে কি করতে হয়? প্রার্থনা করতে হয়, তারপর আমরা প্রাপ্ত হই। ঠিক আছে? ঠিক যেমন আমরা তুলসী আরতিতে গাই, হ্যাঁ, আমরা তুলসী আরতিতে কি গাই? আমরা গাই, সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। সেবা অধিকার প্রদান করে আমাকে কি করুন, আপনাকে, আমাকে আপনার আহ একান্ত সেবক, দাস, দাসী রূপে আমাকে কি করুন, গ্রহণ করুন। ঠিক আছে?
এই সেবার অধিকারটা সবাই প্রাপ্ত হয় না, সেটা বিশেষ সুযোগ বলে প্রাপ্ত হওয়া যায়। সো আমরা যখন কোনো সেবার সুযোগ পাচ্ছি তখন আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত যে আমি এই ধরনের একটা সেবার সুযোগ পেয়েছি। আচ্ছা, সুদামা মালাকারও যখন কৃষ্ণের কাছ থেকে সুযোগ পেয়েছিলেন কৃষ্ণকে কি প্রদান করার, মালা প্রদান করার, তখন তিনি খুব সুন্দর একটা শ্লোকে তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করছিলেন। তো আজ্ঞাপয়তম বৃত্তম কিম অহম করবানিবম পুংস অতি অনুগ্রহ হিয়েষ ভবদ্বীর্যৎ নিযুজ্যতে। তো আজ্ঞাপয়তম বৃত্তম, হে ভগবান, আমি আপনার আজ্ঞাবহ দাস, আমাকে কি করুন, আমাকে আজ্ঞা প্রদান করুন। কি মহন করবানি বাম, আমি কি করতে পারি আপনার জন্য। ঠিক আছে, তো আমাদেরও প্রশ্ন থাকা উচিত সবসময় যে আমি কি করতে পারি, যেটা হচ্ছে কি কিমকর, কিম অহম করবানি বাম পুংস অতি অনুগ্রহ হি এষা। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা আশীর্বাদ জীবের প্রতি। কি ভাবত বীর ইয়াত নিয়োজ্যতে, আহ, আপনার সেবার যে সুযোগ আমরা প্রাপ্ত হয়েছি, আপনার সেবায় যে আমাদেরকে নিযুক্ত করেছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সুযোগ। এর থেকে বড় কোনো সুযোগ হতে পারে না, এর থেকে বড় কোনো কৃপা হতে পারে না। ঠিক আছে, সো যখনই আমরা কারো কাছ থেকে সেবা প্রাপ্ত হচ্ছি তার প্রতি আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। কিন্তু আমাদের ক্ষেত্রে হয় কি, আমাদের ক্ষেত্রে উল্টোটা হয়। যখন কেউ আমাদেরকে সেবা দিতে আসে তখন আমরা বলি, প্রভু আপনি আর কাউকে পেলেন না, খালি আমাকেই চোখে দেখতে পেলেন, খাবার সময় তো আমাকে ডাকেন না, ডাকেন শুধু সেবা করার সময়। অনেক সময় আমরা এই ধরনেরও বলি। ঠিক আছে, দেখেন অন্য কেউ আছে কিনা, যদি কাউকে না পান তাহলে আমার কাছে আসেন। ঠিক আছে, সো এইটা, এই ধরনের মানসিকতার মাধ্যমে আমরা আসলে সেবা করার যে সুযোগ সেটা হারাচ্ছি। যখন আমাদের কাছে কোনো একটা সেবার সুযোগ নিয়ে কেউ আসছে, সেবা করার অধিকার প্রদান করার জন্য। হরে কৃষ্ণ, দুঃখিত আমার নেটওয়ার্ক ডিস্টার্ব করছিল সম্ভবত। হুম, yes. আচ্ছা, আমরা যে বিষয়টা বলছিলাম কি, হুম, কৃতজ্ঞতা। যখনই কেউ আমাদেরকে সেবার সুযোগ দিচ্ছে তখন আমাদের কি হওয়া উচিত, আমাদের হৃদয় থেকে ধন্যবাদ জানানো উচিত যে আসলে আহ আপনি এর মাধ্যমে আমার একটা বিশাল কি করলেন, কল্যাণ সাধন করলেন। ঠিক আছে, যেটা কে বলছিলেন, সুদামা মালাকার শ্রীকৃষ্ণকে বলছিলেন যে এটাই হচ্ছে সর্বোচ্চ একটা কৃপা অথবা প্রতিদান আপনি দিয়েছেন। ঠিক আছে, এবং সপ্তম যে লক্ষণ সেটা হচ্ছে কি, গোয়িং টু ডিটেইল ইজ এ সাইন অফ সিনসিয়ারিটি। যখন আমাদেরকে কোনো একটা সেবা প্রদান করা হচ্ছে এবং সেই সেবার যখন কিসে গভীরে যখন আমরা প্রবেশ করছি, আমরা যখন বিস্তর প্রচেষ্টা করছি, তখন বুঝে যাবে যে আসলে আমরা কৃষ্ণের প্রতি স্নেহ পরায়ণ। হ্যাঁ, কৃষ্ণকে সন্তুষ্ট করতে আমরা চাই। ঠিক আছে, তাই লাভ ফর কৃষ্ণ ইজ শোন বাই লেবার ফর কৃষ্ণ। ঠিক আছে, লাভ ফর কৃষ্ণ, লেবার ফর কৃষ্ণ। কি হবে, যত বেশি লেবার আমরা করব কৃষ্ণের জন্য তত বেশি লাভ বর্ধিত হবে। ঠিক আছে, ভালোবাসা বর্ধিত হবে, স্নেহ বর্ধিত হবে। যত বেশি আমরা পরিশ্রম করব। So, আমরা একই জিনিসটা দেখতে পাই মহাপ্রভুর ক্ষেত্রে। মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে বলছিলেন গুন্ডিচা মার্জনের সময় যে তোমরা কি করো, তোমরা সকলে কি করো, সুন্দরভাবে এই গুন্ডিচা মন্দির সেটা মার্জন করো এবং সমস্ত কাকড় ধুলো, তারপরে হচ্ছে ময়লা, এগুলোকে এক জায়গায় করো। কার কতটুকু ময়লা হয়েছে, কে কতটুকু কি আহ আবর্জনা সংগ্রহ করতে পেরেছে, সেটা আমি বিচার করে দেখব। ঠিক আছে, আর যে সবচেয়ে কম সংগ্রহ করবে তার জন্য একটা পুরস্কার আছে, সেই পুরস্কারটা হচ্ছে তাকে সবাইকে পিঠাপানা খাওয়াতে হবে। ঠিক আছে, স্যার এইভাবে মহাপ্রভু একটা টার্গেটও দিয়ে দিলেন সবাইকে। এবং মহাপ্রভু সবার কাছে কাছে গিয়ে তাদেরকে পবিত্র ভৎসনাও করছিলেন। কিভাবে পবিত্র ভৎসনা করছিলেন, তিনি তাদেরকে বলছিলেন
যে তুমি করিয়াছো ভালো, শেখাও অন্যেরে, সেও যেন তোমার মতো ভালো কার্য করে। ঠিক আছে, তুমি খুব ভালো করেছো, তুমি অন্যদেরকেও একটু শেখাও, যেন সবাই তোমার মতো ভালো করতে পারে। সেভাবে মহাপ্রভু খুব সুন্দর ভাষায় তাদেরকে কি প্রদান করছিলেন, সংশোধনীয় প্রদান করছিলেন, যারা যারা একটু নিম্ন পর্যায়ে সেবা করছিলেন। কিন্তু মহাপ্রভু নিজে কি করছিলেন, তিনি একা 100 জনের কাজ করছিলেন। এখানে বর্ণনা করা আছে, প্রেমাবেশে প্রভু কহে কৃষ্ণ কৃষ্ণ নাম, একলা প্রেমাবেশে করে 100 জনের কাম। মহাপ্রভু নিজে কি করছে, কৃষ্ণ কৃষ্ণ নাম করছে, আর একা 100 জনের কাম করছে। সো অনেক সময় আমরা মনে করে থাকি, যদি আমি আমি কি করতে চাই, আমি যদি খুব ভালোভাবে সেবা করতে চাই, তাহলে আমার মধ্যে রজোগুণ প্রয়োজন রয়েছে। ঠিক আছে, যাদের মধ্যে খুব রজোগুণ কাজ করে, আমাকে অনেক কিছু করে ফেলতে হবে, তারাই বিশাল কিছু করতে পারে না। যারা সত্যগুণে রয়েছে, তারাই কিন্তু সবচেয়ে বেশি কাজ করতে পারে। এরা খুব স্থির, ধীর স্থির থাকবে, ওরা কথা বেশি বলবে না, কিন্তু কাজ এমন ভাবে করবে যে সেটা একজন 100 জনের কাজ কাজ কাজের সমান কাজ করে ফেলবে। ঠিক আছে, সো আমরা সেম জিনিসটা দেখতে পাই শিলা প্রভুপাদের ক্ষেত্রে। প্রভুপাদের ক্ষেত্রে দেখুন, শিলা প্রভুপাদ তার গুরুদেবের কাছ থেকে কত সালে, 1922 সালে তিনি আজ্ঞা পেয়েছিলেন যে তুমি কি করো, পাশ্চাত্য দেশে গিয়ে প্রচার করো। কিন্তু তিনি তেমন একটা বিশেষ কিছু কি করতে পারেননি। তিনি তিনি প্রচেষ্টা করছিলেন খুব ভালোভাবে, কিন্তু পারছিলেন না। গৃহস্থ অবস্থায় ছিলেন, অনেকগুলো প্রতিবন্ধকতা ছিল। 1933 সালে তিনি দীক্ষা গ্রহণ করেন। 1922 সালে তিনি কি পান, তিনি আদেশ পান। তারপর 1933 সালে তিনি কি প্রাপ্ত হন, দীক্ষা প্রাপ্ত হন, 11 বছর পরে গিয়ে। তার 11 বছর পরে 1944 সালে তিনি কি করেন, তিনি ব্যাক টু গড হেড ম্যাগাজিন ছাপানো শুরু করেন। ঠিক আছে, আর যখন ছাপাচ্ছিলেন তখন টাকা পয়সা ছিল না, কোনো কিছু ছিল না। ঠিক আছে, নিজে কি করতেন, নিজে এই যে ব্যাক টু গড হেড ম্যাগাজিন ছাপাতেন, নিজে বিতরণ করতেন, নিজে প্রুফ রিডিং করতেন সবকিছু। তারপরে 1955 সালে তিনি কি করেন, তিনি গৃহত্যাগ করেন, তিনি বৃন্দাবনে চলে যান। সেখানে গিয়ে তিনি লেখালেখি শুরু করেন। ঠিক আছে, আহ তারপরে 11 বছর পর তিনি কোথায় গমন করেন, তিনি পাশ্চাত্য দেশে গমন করেন, আমেরিকায় গমন করেন। সেখানে গিয়ে তিনি ইসকন স্থাপন করেন 1966 সালে। ঠিক আছে, এবং 1977 সালে, 11 বছর পর, তিনি ভগবত ধামে গমন করেন। ঠিক আছে, তো দেখেন 1922 সালে কি পেয়েছেন, এই আদেশটা প্রাপ্ত হয়েছেন, কিন্তু এই আদেশটা নিয়ে চিন্তা করছিলেন কিভাবে তিনি কি করতে পারেন, এই আদেশটাকে সফল করতে পারেন। এভাবে করতে করতে 11 11 11 11 যোগ করতে করতে 11 বছর পরে দীক্ষা, 11 বছর পরে ব্যাক টু গড ম্যাগাজিন, এর 11 বছর পরে হচ্ছে সন্ন্যাস বা গৃহত্যাগ করেন। তার 11 বছর পরে ইসকন স্থাপন করেন। তার 11 বছর পরে সবচেয়ে সর্বোচ্চ সাফল্য, সেটা হচ্ছে ভগবত ধামে প্রত্যাবর্তন করা, সেটাও তিনি করেন। এটা হচ্ছে শিলা প্রভুপাদ, যিনি কি করছিলেন, প্রচেষ্টা করছিলেন নিরন্তর। তিনি বিস্তর প্রচেষ্টা করছিলেন কিভাবে কি করা যেতে পারে, গুরুদেবের আদেশকে সফল করা যেতে পারে। যদিও তার মধ্যে অনেকগুলো কি ছিল, তিনি অনেকগুলো কারণ দেখাতে পারতেন এই সেবাগুলো না করার পেছনে। তিনি বলতে পারতেন আমি বৃদ্ধ, আমি বাঙালি, আমার তেমন একটা যোগ্যতা নেই আমি এগুলো করার মতো। এবং তিনি বৃন্দাবনে ছিলেন, কেউ তাকে কিছু বলতেনও না যদি বৃন্দাবনে তিনি দেহত্যাগ করতেন। কিন্তু গুরুদেবের আদেশটাকে তিনি কি করার জন্য, সফল করার জন্য তিনি একা সর্বোচ্চ পরিশ্রমটা করে গিয়েছেন। আহ এই জন্য যখন আমাদেরকে কোনো সেবা দেয়া হচ্ছে, কিছু কিছু ভক্ত রয়েছে, তাদেরকে সেবা প্রদান করার পরে অন্য কোনো চিন্তা করতে হয় না। ঠিক আছে, ঠিক যেমনি এই যে দেখেন, এখানে যে লাইটগুলো জ্বলছে, সুইচ একবার দেওয়া হয়েছে, লাইট জ্বলছে, কোনো চিন্তা করতে হবে না। কিন্তু কিছু কিছু লাইট আছে, সেগুলোতে সুইচ ধরে রাখতে হয়, একটু করে ধরলে তারপরে কি করবে, এটা কাজ করবে। ঠিক আছে, অথবা কিছু কিছু ফ্যান রয়েছে যেগুলোতে একটু করে নাড়া দিলে তারপরে কি হয়, ঘুরে। ঠিক আছে, আবার কিছু কিছু লাইট রয়েছে, সেগুলো কনস্ট্যান্ট আপনাকে ধরে রাখতে হবে, কনস্ট্যান্ট, ছেড়ে দিবেন আবার বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, সো 3 প্রকারের সেবক রয়েছে। এক প্রকারের সেবক হচ্ছে ওকে আজ্ঞা দেওয়ার পরে আর কাকে, যিনি আজ্ঞা প্রদান করছেন তাকে আর চিন্তা করতে হয় না বিষয়টা নিয়ে, এটা এমনিতে হয়ে যাবে, চিন্তা করতে হবে না।
কিন্তু কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে তাদের কি করতে হয়, ফলো আপ করতে হয়, এই আপনি করছেন 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 করছেন। আর কিছু ব্যক্তির ক্ষেত্রে এটা দেখা যায় যে কি একদম চেপে ধরে রাখলেও অনেক সময় কাজটা হয় না। তো আমাদের তৃতীয় পর্যায়ে যাওয়া উচিত নয়, আমাদের কি থাকা উচিত, আমাদের অ্যাটলিস্ট মধ্যম অধিকারের স্তরে আসা উচিত। এটা তিন প্রকার স্তর বর্ণনা করছিলেন। প্রথমটা হচ্ছে যখন গুরুদেব কোনো আদেশ দিচ্ছেন না, তথাপি গুরুদেবের মনোভাব উপলব্ধি করে যে ব্যক্তি সেবা করে, সে হচ্ছে প্রথম শ্রেণীর। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে গুরুদেব আদেশ দেওয়ার পরে সেটা উৎসাহ সহকারে সে প্রচেষ্টা করে। দ্বিতীয় শ্রেণীর মধ্যে কি রয়েছে, উৎসাহ রয়েছে এবং প্রচেষ্টা রয়েছে। এবং তৃতীয় শ্রেণীর ব্যক্তির ক্ষেত্রে বা কনিষ্ঠ অধিকারীর ক্ষেত্রে তার কি রয়েছে, প্রচেষ্টা রয়েছে কিন্তু উৎসাহ নেই। আচ্ছা, উৎসাহের ঘাটতি রয়েছে, প্রচেষ্টা রয়েছে কিন্তু উৎসাহের ঘাটতি রয়েছে। বলছে যেহেতু আমাকে করতে হবে, যেতে হবে, খেতে হবে, ঠিক আছে, এটা এক প্রকারের। আর চতুর্থ যে পর্যায়, তার মধ্যে উৎসাহও নেই প্রচেষ্টাও নেই, ঠিক আছে। এই চতুর্থ পর্যায়কে কি হিসেবে ধরা হয় না, সেবক হিসেবে ধরা হয় না, ঠিক আছে। সো আমরা চাইলে কি হতে পারি, সেবক হতে পারি, বা যথার্থ একজন আহ পুত্র হতে পারি, অথবা কি হতে পারি, আমরা মূত্র হতে পারি, আমরা যেটা চাই, ঠিক আছে। একটু দাঁড়া। কৃষ্ণ, হরে কৃষ্ণ। সো বিস্তারিত প্রচেষ্টা করা, আমার এখনো মনে পড়ে একজন ভক্ত, তিনি যখন কি করছেন, একজন ব্যক্তির একজন মানে কি থেকে একজন ভক্ত গিয়েছিলেন বাইরে থেকে, তার যখন সেবা করছেন, তার জন্য দুধ নিয়ে আসার কথা ছিল, দুধ। So এখন দুধের গ্লাসটা তো খুব গরম, ও কি করেছে, একটা টিস্যু পেপার দিয়ে দুধের গ্লাসটাকে মুড়িয়ে নিয়েছে, তারপরে সেটা হাতে নিয়ে স্পিকারকে দিয়েছে। So আমার দেখে খুব ভালো লাগলো যে দুধের গ্লাসটা দিয়েছে, কিন্তু জানে যে দুধের গ্লাসটা ধরতে গেলেই এটা গরম, এটা যে কোনো সময় হাত পড়ে যেতে পারে। ওর নিজের ক্ষেত্রেও পড়বে, যে খেতে যাবে তার ক্ষেত্রেও সমস্যা হবে। তাই সে কি করেছে, টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে দিয়েছে। সে ডিটেইলে যাওয়া। আরেকটা ঘটনা গতকালকেই ঘটছিল, আমার আমার খুব ভালো লাগছিল। So আমাদের এখানে একজন ভক্ত এসেছেন মায়াপুর থেকে, ওর জন্য প্রসাদ রাখতে হবে। এখন ও যে কতক্ষণে আসে ঠিক ঠিকানা নেই, গাড়ির কি হচ্ছে, জ্যাম হচ্ছে, বিভিন্ন ইয়ে হচ্ছে, ওই জন্য প্রসাদ রাখতে হবে। So আমি চিন্তা করছিলাম, হ্যাঁ একটা প্লেটের মধ্যে প্রসাদ রেখে দিব, শেষ, গণ। কিন্তু আরেকজন ভক্ত, সে প্রসাদটা রেখেছে। সে প্রসাদটা কিসে রেখেছে, সে প্রসাদটা রেখেছে হট বক্সে, ঠিক আছে। সো হট বক্সে রেখেছে, ও যতক্ষণে আসুক না কেন প্রসাদটা খেতে থাকবে, গরম থাকবে। তো বিষয়টা খুব সিম্পল, কিন্তু কিন্তু এই সামান্য প্রচেষ্টা, নিজের পর্যায় থেকে একটু বাইরে এসে কি করা, প্রচেষ্টা করা, তার মাধ্যমে কিন্তু আমরা মানুষের হৃদয়কে জয় করতে পারি। এবং সেটা ভগবানের ক্ষেত্রেও, আমরা যখন ভগবানের সেবা করছি, আমাদের পর্যায় থেকে যখন আমরা বের হয়ে আসব, আমরা যখন ভগবানের সেবার জন্য আরো বেশি কি করব, প্রচেষ্টা করব, তখন ভগবান সন্তুষ্ট হবেন। ঠিক যেমনি আমরা দেখতে পাই কার ক্ষেত্রেও, রাঘব পণ্ডিতের ক্ষেত্র। মহা মহাপ্রভু সবসময় কয়েকটা স্থানে থাকেন, তার মধ্যে একটা স্থান হচ্ছে রাঘব ভবনে। রাঘব পণ্ডিত তিনি কি করছিলেন, তিনি তার বিগ্রহের জন্য সবচেয়ে সেরা প্রজাতির মানে ফলগুলো নিয়ে আসতেন। যদিও তার বাগান রয়েছে, তার বাগানে কি রয়েছে, অনেক শত শত লক্ষ লক্ষ ফল রয়েছে, কিন্তু তথাপি তিনি প্রায় 16 গুণ বেশি দামে বাইরে থেকে কি নিয়ে আসতেন, উন্নত মানের কি নারিকেল নিয়ে আসতেন। তিনি যেখানে যেখানে ভালো ভালো জিনিস শুনতেন, ওখান থেকে ওটা নিয়ে আসতেন, ভগবানের জন্য, নিজের জন্য নয়। আর একদিন হয়েছে কি, ভগবানকে যখন তিনি নিবেদন করছেন, তিনি প্রথমে নারিকেল নিবেদন করেছেন। জেনারেলি নারিকেলগুলো তিনি আনেন, আনার পরে পানিতে ভিজিয়ে রাখেন, তারপরে সেগুলো ছিলে তিনি নিবেদন করেন, দিনে 4-5টা নারিকেল নিবেদন করেন। সো ভগবানকে নারিকেল নিবেদন করেছেন, দেখা গেল ভগবান জলটুকু খেয়ে নিয়েছেন, বিগ্রহ জলটুকু খেয়ে নিয়েছে। সো তখন ওই নারিকেলটা নিয়ে এসে শ্বাসটা বের করেছেন, শ্বাসটা এনে আবার ভগবানকে নিবেদন করেছেন। সো দেখা গেল ভগবান ওই শ্বাসটুকু আবার গ্রহণ করে নিয়েছেন, ঠিক আছে।
সো চিন্তা করে দেখেন, মানে ব্যক্তিটার প্রচেষ্টাটা কেমন, সে অনুসারে ভগবানের রেসিপ্রোকেশনটা কেমন। So, উনি শুদ্ধ ভক্ত, আহ, ওনার হাত থেকে খেতেই পারেন সরাসরি। কিন্তু আমাদের এটা চিন্তা করা উচিত নয় যে না, যখনই শুধুমাত্র ভগবান কি প্লেট থেকে প্রসাদ নিয়ে নেন তখনই শুধুমাত্র তিনি খান। না, তিনি সবসময় খান। সো কিন্তু কিছু কিছু সময়ে তিনি কি করেন, সরাসরি ভক্তের ভাবের সাথে বিনিময় করেন। যেটা আমরা দেখতে পাচ্ছি রাঘব পণ্ডিতের ক্ষেত্রে, তিনি তার ঘরে মানে অনেক ফল ছিল, কিন্তু বেস্ট প্রজাতির যে ফল সেটা আনার জন্য তিনি সর্বোচ্চটা কি করছিলেন, ব্যয় করছিলেন। ঠিক আছে। পরবর্তী যে লক্ষণটা সেটা হচ্ছে কি, শ্রবণ কীর্তনে আসক্তি। দুটো দিক রয়েছে, একটা হচ্ছে শ্রবণ আর একটা হচ্ছে সেবা। শ্রবণ কি প্রদান করবে, শ্রবণ সেবায় রুচি প্রদান করবে। আর উল্টো ভাবে সেবা শ্রবণে রুচি প্রদান করবে। একটার সাথে একটা সম্পর্কিত। হ্যাঁ, এই জন্য বলছে কি, শুশ্রূষ শব্দদানস্য বাসুদেব কথা রুচি সব মহৎ সেবয়া বিপ্রা পুণ্যতীর্থ নিষেবনা। শুশ্রূষ শব্দদানস্য, যে ব্যক্তি ভক্তদের খুব ভালোভাবে সেবা করছে, ভগবানের খুব ভালোভাবে সেবা করছে, বাসুদেব কথা রতি, তার স্বাভাবিকভাবে ভগবানের কথা শ্রবণে কি হবে, আসক্তি হবে। ঠিক আছে। সো ভালো সেবা হচ্ছে কি হচ্ছে না, সেটার একটা ভালো লক্ষণ হচ্ছে সে ভালোভাবে জপ করছে কিনা, সে ভালোভাবে গ্রন্থ অধ্যয়ন করছে কিনা, সে ভালোভাবে মন্দিরে গিয়ে ভগবানের কথা শ্রবণ করছে কিনা। এই জিনিসগুলোর প্রতি আকর্ষণ যদি বাড়ে, বুঝতে হবে যে সেবাটা খুব ভালো হচ্ছে। আর কখন আমি বুঝবো আমার জবটা খুব ভালো হচ্ছে, আমার শ্রবণটা খুব ভালো হচ্ছে, যখন শ্রবণ করার পরে আমাদের সেবার প্রতি আকর্ষণ বাড়ে। ঠিক আছে। আমাদের আহ আমি একজন ব্যক্তিকে দেখেছি, সে ব্যক্তি প্রচুর পরিমাণে কি করে, পড়ে, অনেক শ্লোক তার মুখস্থ আছে, কিন্তু তার কাছে যখনই সেবার কথা নিয়ে আসা হবে, তিনি বলবো আর কাউকে দেখেন, আমি পারছি না, আমার মাথা ব্যথা, আমার এই ব্যথা। যখনই সেবা থাকবে, ধরেন সেবা হচ্ছে 10টায়, তিনি আসবেন 10টা 40-এ, আর সেবা শেষ হওয়ার কথা 12টায়, তিনি চলে যাবেন 11:30টায়। ঠিক আছে। সো তার মানে হচ্ছে কি, ও অধ্যয়ন করছে অথবা শ্রবণ করছে, কিন্তু শ্রবণটা বিফল, যেহেতু সেটা কি হচ্ছে না, সেবায় আকর্ষণ প্রদান করছে না। আর যখন কেউ সেবা করছে, কিছু কিছু ব্যক্তি রয়েছে প্রচুর সেবা করে কিন্তু তারা শ্রবণ করতে চায় না। কিন্তু আমাদের সেবাটা রোবটের সেবা নয়, আমাদের সেবা হচ্ছে অনুরাগযুক্ত স্নেহযুক্ত সেবা। কিন্তু এই অনুরাগটা কখন আসবে, যখন আমরা শ্রবণ করব তখন অনুরাগটা আসবে। ঠিক আছে। না হলে সেবা হয়ে যাবে এই যে সরকারি চাকরির মতোই, করতে হবে, যেতে হবে, খেতে হবে, আমি করছি। ঠিক আছে। সো আমরা আহ শুধুমাত্র সেবা চাই না, শুধুমাত্র শ্রবণ চাই না, আমরা চাই শ্রবণ এবং সেবা দুটোর মধ্যে একটা কি, একটা সামঞ্জস্য বিধান। তাই যখন কেউ সাধনা করছে তখন সে কি হচ্ছে, সে শরণাগত হচ্ছে। আর শরণাগতির লক্ষণ হচ্ছে কি, সেবা। আর যখন কেউ সেবা করছে তখনও সে শরণাগত হচ্ছে, শরণাগতির লক্ষণ হচ্ছে কি, শ্রবণ। ঠিক আছে। সো একটা ভক্তির অঙ্গ আর একটা ভক্তির অঙ্গকে কি করবে, পরিপুষ্ট করবে। তাই আমাদের দেখা উচিত যে আসলে আমাদের শ্রবণের প্রতি আসক্তি বাড়ছে কিনা, তাহলে বুঝতে হবে আমাদের সেবাটা কি হচ্ছে, সফল হচ্ছে। হুম, ঠিক আছে। ইয়েস। ও, একই জিনিসটা চলে আসে। নবম যে বিষয়টা সেটা হচ্ছে কি, নিজের সুখ দুঃখ বনাম ভগবানের সন্তুষ্টি। নিজস্ব সুখ সুবিধার বিষয়গুলো চিন্তা না করে ভক্ত কি করে, ভগবানের সন্তুষ্টির জন্য সবকিছু করতে প্রস্তুত থাকে। এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরী, তিনি অযাচক বৃত্তিতে ছিলেন। তিনি কি করতেন, তিনি 3 দিনে 4 দিনে কোনো সময় যদি কেউ তাকে অল্প কিছু একটু দহি অথবা মাঠা অথবা দুধ নিয়ে আসতো, তাহলে সেগুলো তিনি গ্রহণ করতেন। তিনি কারো কাছ থেকে মানে প্রার্থনা করতেন না আমাকে কিছু প্রসাদ দাও, না, নিজের জন্য খুব সন্তুষ্ট। ঠিক আছে। কিন্তু সেই ব্যক্তি, তাকে যখন ভগবান শ্রীকৃষ্ণ গোপাল যখন আদেশ করলো
যে তুমি আমার জন্য কি নিয়ে আসো, আমার জন্য চন্দন নিয়ে আসো। আমার অঙ্গ কি করছে, আমার অঙ্গ যন্ত্রণা করছে, আমার কি প্রয়োজন, আমার চন্দন প্রয়োজন। তো সেই মাধবেন্দ্র পুরী, যিনি নিজের জন্য কিছুই করেন না, তিনি প্রস্তুত সম্পূর্ণরূপে ভগবানের সেবার জন্য। এখানে খুব সুন্দর কিছু শ্লোক চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা আছে। ভোকে রহে তবু অন্ন, মাগিয়া না খায়, হেন জন চন্দন ভার বহি লইয়া যায়। ভোকে রহে মানে না খেয়ে থাকে, তবুও সে কারো কাছ থেকে কিছু মেগে খায় না। কিন্তু সেই ব্যক্তি কি করছে, চন্দন ভার বহি লইয়া যায়, বিশাল অনেক বড় বড় চন্দন কাষ্ঠ নিয়ে যাচ্ছে। সঙ্গে এক বট নাহি ঘাটি দান দিতে, তথাপি উৎসাহ বড় চন্দন লইয়া যাইতে। সঙ্গে এক বট নাহি, বট মানে হচ্ছে ফুটো কুড়ি। ঠিক আছে, তখন কড়ি দিয়ে কি হতো, আদান প্রদান হতো, যেগুলো কম দামি জিনিস রয়েছে। সো ঘাটি দান দিতে, নদীর ঘাটি, আহ নদী পারাপার হওয়া অথবা এক রাজ্য থেকে আরেক রাজ্যে যেতে ট্যাক্স দেয়া, এই সমস্ত কিছু দেওয়ার জন্য একটা ফুটুকরিও তার কাছে নেই। কিন্তু তার উৎসাহটা অনেক বিশাল, অনেক বিশাল উৎসাহ কি নিয়ে যাওয়ার জন্য, চন্দন এবং কর্পূর নিয়ে যাওয়ার জন্য জগন্নাথপুরী থেকে। ঠিক আছে, চন্দন এবং কর্পূর নিয়ে যাবে গোপালের জন্য বৃন্দাবনে, সেটার জন্য ওর অনেক উৎসাহ। ঠিক আছে, প্রগাঢ় প্রেমের এই স্বভাব আচার, নিজ দুঃখ বিঘ্ন আদির না করে বিচার। তাই যখন কারো মধ্যে প্রগাঢ় প্রেম অথবা স্নেহ কি হচ্ছে, তৈরি হচ্ছে ভগবানের প্রতি, তার সর্বশ্রেষ্ঠ লক্ষণ কিভাবে প্রকাশিত হবে, প্রকাশিত হবে নিজস্ব দুঃখ সুখ এই সমস্ত কিছু বিঘ্ন আদির বিচার না করে সে ভগবানের সেবা চালিয়ে যাবে। সে নিজের জন্য একদম সিম্পল, কিন্তু সে ভগবানের সেবার জন্য সর্বোচ্চ প্রচেষ্টাটা সে করবে। হুম, এই ধরনের অনেকগুলো ঘটনা দেখতে পাই আমরা। শিলা প্রভুপাদকে একবার একজন সাংবাদিক জিজ্ঞেস করছেন, শিলা প্রভুপাদ, আপনি আপনার পূর্ববর্তী জীবন সম্বন্ধে আমাদেরকে কি একটু বলবেন? মানে আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন, কি করেছেন এখানে ইন্ডিয়াতে আসার পূর্বে। বলছে আমি কেন বলবো। তারপর বলছে, প্রভুপাদ আপনার কয়টা সেন্টার রয়েছে আমাদেরকে কি একটু বলবেন। বলছে, আমি কেন বলবো। প্রত্যেকটা বিষয়, যে যে বিষয়গুলো শিলা প্রভুপাদ থেকে জিজ্ঞেস করা হচ্ছিল, প্রভুপাদ সাথে সাথে বলছেন আমি কেন বলবো। প্রভুপাদ নিজের বিষয়ে সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় ছিলেন, কিন্তু পাশ থেকে শিলা প্রভুপাদের একজন শিষ্য তাকে বললেন যে প্রভুপাদ, পাশ্চাত্য দেশের মানুষ স্বাভাবিকভাবে বই কেনার আগে বইয়ের লেখকের সম্বন্ধে জানতে চায়। তাই আপনি যদি খুব সুন্দরভাবে আপনি উপস্থাপন করেন, আপনি কোথা থেকে এসেছেন, আপনার গুরুদেব কে, আপনি কিভাবে এই গ্রন্থগুলো রচনা করেছেন, কিভাবে এই গ্রন্থগুলো অন্যদের সহযোগিতা করতে পারে, তাহলে ওরা আরো বেশি কি করবে, গ্রন্থ ক্রয় করবে এবং তারা কৃষ্ণের প্রতি আসক্ত হবে। এবং এটা যখন শুনেছেন শিলা প্রভুপাদ, তখন তিনি বলতে শুরু করেছেন যে আমি আমি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের শিষ্য, আমি এখানে আসার পূর্বে ভাগবতম রচনা করেছি, তারপরে ইজি জার্নি টু আদার প্ল্যানেটস, এ ধরনের অনেকগুলো বইয়ের আমি রচয়িতা। ঠিক আছে, এক এক করে অনেকগুলো বিষয় প্রভুপাদ বলছেন। কিন্তু কেন বলছেন প্রভুপাদ, কেন বলছেন নরোত্তম প্রভু, বলেন তো। শোনা যাচ্ছে না, আপনার ডিভাইস আছে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, এখন এখন শোনা যাচ্ছে, বলুন। তো শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। তো ভগবানের সন্তুষ্টির জন্য ইয়েস, প্রচারের জন্য একজন লিখছে, এখানে প্রচার প্রচারে। হবে ভগবানের সন্তুষ্টির জন্য। সো ভক্ত নিজের ব্যাপারে খুব নিষ্পৃহ, কিন্তু ভগবানের বিষয়ে সে খুব উৎসাহময়ী। ঠিক আছে, সে নিজের জন্য দারিদ্র এবং ভগবানের জন্য সে ঐশ্বর্য আহ পূর্ণ আয়োজন করতে সে সবসময় প্রস্তুত থাকে, যেটা আমরা দেখতে পাচ্ছি শিলা প্রপাতের ক্ষেত্রে, মাধবেন্দ্র পুরীর ক্ষেত্রে। ঠিক আছে, শুধুমাত্র দুঃখকে সে বরণ করে তা নয়, সে সুখকেও সহ্য করে, সে সুখকেও মানে অসার মনে করে সেবার কাছে। ঠিক যেমনি আমরা দেখতে পাই ভগবান কৃষ্ণের যে সমস্ত সেবকেরা ছিলেন, তাদের মধ্যে অনেক সেবকরা রয়েছেন। দারুক, দারুক নামে একজন সেবক, তিনি কি করতেন, ভগবানকে চামর এবং পাখা ব্যঞ্জন করতেন। এবং একদিন কি হচ্ছে, তার এত বেশি আনন্দ হচ্ছে
তার চোখ দিয়ে অশ্রু নির্গত হচ্ছে, তার কম্প, তারপরে অশ্রু কম্প, শ্বেত পুলক আদি এই সমস্ত লক্ষণগুলো প্রকাশিত হচ্ছে। আর ওই সময়টিতে ও কি করছে, উনি কি করছেন, স্বাভাবিকভাবে আমাদের মধ্যে যদি এই সমস্ত কিগুলো অষ্টসাত্ত্বিক বিকারের লক্ষণগুলো প্রকাশিত হয়, আমরা আরো বেশি আনন্দিত হব যে না আমাদের মধ্যে এই লক্ষণগুলো প্রকাশিত হচ্ছে। কিন্তু দারুক কি করছে, দারুক সাথে সাথে এই সমস্ত লক্ষণগুলোকে দোষারোপ করছে। তোমাদের কারণে আমি ভালোভাবে ভগবানের সেবা করতে পারছি না, তোমরা এখান থেকে দূর হও। ঠিক আছে। সো একই জিনিসটা আমরা দেখতে পাই রাধারানীর ক্ষেত্র। সো রাধারানী যখন সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণ চিন্তায় মগ্ন হতেন, ভগবান শ্রীকৃষ্ণকে যখন তিনি আহ, অনেক সময় পরে দর্শন করছেন, যখন গোষ্ঠ থেকে ফিরছে, তখন রাধারানীর চক্ষু দিয়ে কি হতো, অশ্রু নির্গত হতো, এবং সেই কারণে তিনি ক্ষণিক সময়ের জন্য কৃষ্ণকে দর্শন করতে পারতেন না। আর তখন তিনি কি করতেন, এই যে আনন্দের অশ্রু, সেটাকে তিনি কি করতেন, ভৎসনা করতেন। ঠিক আছে। এবং এটাও বলা হচ্ছে যে ভক্তকে যখন সমস্ত প্রকার মুক্তি প্রদান করা হয়, শালক্য ষষ্ঠীর সামীপ্য সারূপ্যম একর্তম অপিউত দীয়মানম ন গৃহ্ণন্তি বিনা মত সেবনম জন। ভক্তকে যখন এই সমস্ত মুক্তিগুলো দেয়া হয়, যে তুমি আমার লোকে এসে বসবাস করো, আমার মতো রূপ তুমি প্রাপ্ত হও, তারপরে কি করো, আমার সাথে একসাথে অবস্থান করো, আমার মতো ঐশ্বর্য তুমি প্রাপ্ত হও, এই সমস্ত কিছুকে ভক্ত পরোয়া করে না, যদি সেখানে সেবার সুযোগ না থাকে। ঠিক আছে। সো আনন্দকেও সে গণনা না, সে দুঃখকেও গণনা না, সে কোন বিষয়কে গণনা করে, সেটা হচ্ছে সেবা। আমি কতটুকু সেবার সুযোগ পাচ্ছি, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অন্যান্য বিষয়গুলো অত বেশি গুরুত্বপূর্ণ নয় ভক্তের কাছে। ঠিক আছে। সো এটা একটা লক্ষণ ছিল। প্রগাঢ় এই এই শ্লোকটা চাইলে আমরা শিখে নিতে পারি। প্রগাঢ় প্রেমেরও এই স্বভাব ও আচার, নিজ দুঃখ বিঘ্ন আদির না করে বিচার। ব্যাস। এবং দশম যে লক্ষণ, সেটা হচ্ছে কি নির্দিষ্ট সেবার বদলে সেবা মনোভাবের প্রতি আসক্তি। আমরা মাঝে মাঝে কিছু কিছু সেবা আমরা প্রাপ্ত হই, যেগুলোতে আমরা আমাদের স্বাভাবিকভাবে কিছু কি রয়েছে, দক্ষতা রয়েছে, যোগ্যতা রয়েছে, এবং আমরা সেগুলো করতে আমরা স্বচ্ছন্দ বোধ করি। সে ধরনের কিছু সেবা থাকা সবসময় ভালো। কিন্তু যদি কোনো কারণে আমাদের থেকে আরো ভালো কোনো সেবক আসে, যারা সেই সেবাটা আরো ভালোভাবে করতে পারে, তখন আমাদের প্রস্তুত থাকা উচিত তাদের কাছে সেই সেবাটা কি করার জন্য, ছেড়ে দেওয়ার জন্য। ঠিক আছে। তারা যেন সেটা করুক। আরো ভালোভাবে ভালো কোনো ব্যক্তি এসে যদি ভালো কিছু করে, আমাদের কিছু যায় আসে না। আমরা সবসময় প্রস্তুত থাকব, একদিকে আমরা খুব ভালোভাবে সেবা করব, সেই সাথে আমরা প্রস্তুত থাকবো নতুন প্রজন্মের হাতে সেবাগুলোকে ট্রান্সফার করতে। তাই সাকসেস উইদাউট সাকসেশন ইজ এ ফেলিওর। সাকসেস, আমরা খুব ভালোভাবে সেবা করছি, কিন্তু যদি আমরা এই সেবাগুলো পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে না পারি, যারা আরো ভালোভাবে সেই সেবাগুলো করবে, তাহলে আমরা নিজেরা একটা ফেলিওর। তাই গুরু, গুরু কি করে না, শিষ্য তৈরি করে না। গুরু কি করে, গুরু গুরু তৈরি করে। যদি আমাদের থেকে আরো ভালো কোনো সেবক আসে, তাহলে আমাদের আরো বেশি আনন্দিত হওয়া উচিত। আমাদের কখনো কি হওয়া উচিত নয়, আমাদের কখনো নিরাশ হওয়া উচিত নয়, যে না আমি কি করতে পারছি না, আমি আমার সেবাটা কন্টিনিউ করতে পারছি না। এখানে দেখুন, প্রকৃতপক্ষে দুটি সেবা আমাদের সাথে সবসময় থাকবে, যে সেবাগুলো আমাদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না। কি সেই দুটি সেবা? এটা হচ্ছে 2B। একটা বি ফর বিটব্যাক, জপমালা। ঠিক আছে। এই জপমালায় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা কেউ কেড়ে নিতে পারবে না। আর কি কেড়ে নিতে পারবে না? ভাগবতম, বিফোর ভাগবতম, বিফোর বিটব্যাক, বিফোর ভাগবতম। এই দুটি সেবা সবসময় আমাদের সাথে থাকবে, কেউ কেড়ে নিতে পারবে না। অন্যান্য যে সেবাগুলো রয়েছে, বয়সের সাথে সাথে আস্তে আস্তে আমাদের শক্তি কমতে শুরু করবে, এবং একটা নির্দিষ্ট সময়ের পরে আমরা কোনো সেবাই কন্টিনিউ করতে পারবো না। যদিও যখন আমাদের কাছে সেবাগুলো রয়েছে আমরা খুব ভালোভাবে করার চেষ্টা করব, সর্বোচ্চটা দিয়ে, কিন্তু সেই সাথে আমাদের আসক্তি বাড়াতে হবে এই দুটো জিনিসের সাথে। দুটো জিনিস হচ্ছে কি, একটা হচ্ছে হরিনাম, আর একটা হচ্ছে ভাগবতম। যে দুটো করতে বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, যেটা যে কেউ করতে পারে।
এবং যখন আমাদের শক্তি রয়েছে তখনও আমাদের কি করা উচিত, আমাদের তিন ধরনের সেবা করা উচিত। তিন ধরনের সেবা কি? এক প্রকার সেবা হচ্ছে যে সেবাগুলো আমাদেরকে কি করে, আমাদেরকে অনুপ্রেরণা প্রদান করে, যেগুলো করতে আমি ভালোবাসি। যেমন কেউ কি করতে, কেউ লেখালেখি করতে পছন্দ করে, কেউ প্রচার করতে পছন্দ করে, কেউ রান্না করতে পছন্দ করে, যেগুলো আমি আমি ভালোবাসি। তো সেই ধরনের কিছু সেবা আমাদের করা উচিত, যেটা আমাকে পরিপুষ্টি প্রদান করবে। দ্বিতীয় প্রকারের কিছু সেবা রয়েছে যেগুলো প্রতিষ্ঠানের প্রয়োজন। ধরেন সবাই কম্পিউটার নিয়ে বসে আছে, কিন্তু কাউকে না কাউকে তো রান্না করতে হয়। রান্না না করলে খাওয়া যাবে না। সো যেটা প্রয়োজন, যেটা সময়ের দাবি, সেটা আমাকে করতে হবে। কিছু কিছু সময় এই ধরনের কিছু সেবা আসবে, ধরেন পাত্র মার্জন করা, রুম ঝাড়ু দেয়া, মন্দির ঝাড়ু দেয়া, এই সমস্ত সেবাগুলো চলে আসছে যেগুলো প্রতিষ্ঠানের প্রয়োজন। আর তৃতীয় প্রকার সেবা হচ্ছে যে সেবাগুলোতে আমরা কৃষ্ণের সম্পূর্ণরূপে শরণ গ্রহণ করতে পারি, অথবা আমাদের যে গণ্ডি রয়েছে, আমাদের যে কিসের গণ্ডি, আমাদের যে সন্তুষ্টির গণ্ডি রয়েছে, সেটা থেকে আমরা বের হতে পারি। যেমন হচ্ছে কি প্রচার, যেমন গ্রন্থ বিতরণে বের হওয়া, প্রচারে বের হওয়া। এই যে জগন্নাথের রথযাত্রা আসছে, রথযাত্রার জন্য, জগন্নাথের জন্য ভিক্ষা কি করা, সংগ্রহ করা। সো আমরা জানি না কি রকম পরিস্থিতি সেখানে উদ্ভূত হবে। কেউ খুব ভালোভাবে গ্রহণ করবে, কেউ আবার গালি দেবে। কিন্তু এই সমস্ত পরিস্থিতিগুলোতে, এই ধরনের সেবাগুলোতে আমরা কি করতে পারি, আমরা ভগবানের যে উপস্থিতি সেটা উপলব্ধি করতে পারি সরাসরি। কেননা সম্পূর্ণরূপে কৃষ্ণের উপর শরণ গ্রহণ করতে হয়, এখানে নিজস্ব কিছু কার্যক্রমের কি থাকে না, বিশেষ কোনো গুরুত্ব থাকে না ভগবানের কৃপা ব্যতীত। তাই এই তিন ধরনের সেবা, এক ধরনের সেবা হচ্ছে কি যেটা আমি করতে ভালোবাসি, দ্বিতীয় হচ্ছে যেটা প্রতিষ্ঠানের প্রয়োজন, আহ, আর তৃতীয় ধরনের সেবা হচ্ছে কি আহ যেটা কৃষ্ণের স্মরণ বর্ধিত করে, সে ধরনের কিছু সেবা আমাদের কি করা উচিত, করা উচিত সবসময় প্রস্তুত থাকা উচিত যে কোনো ধরনের সেবা আসছে সেটাকে গ্রহণ করার জন্য। ঠিক আছে। অন্যভাবে বলতে গেলে আর অন্যান্য সময়ে বর্ণনা করা হয় দুই ধরনের সেবা রয়েছে। এক প্রকারের সেবা হচ্ছে যেটাতে প্রচুর পরিমাণে মান সম্মান রয়েছে। এই ধরনের সেবা হচ্ছে তিনটা। একটা হচ্ছে কীর্তনে লিড দেয়া, দ্বিতীয় হচ্ছে কি প্রবচন প্রদান করা, তৃতীয় হচ্ছে মন্দিরে আরতি দেয়া। এই তিনটি সেবা যখন আমরা করতে যাব, তখন কোনো না কোনো কর্তৃপক্ষ থেকে আমাদের অনুমোদিত হওয়া উচিত, তখন আমরা করতে পারি। আমাদের নিজস্ব ইচ্ছায় করা উচিত নয়। ঠিক আছে। এই তিনটে সেবার ক্ষেত্রে বিশেষত। আহ কিন্তু অন্যান্য যে সেবাগুলো রয়েছে, যেগুলো ব্যাকগ্রাউন্ডে আমরা করছি, নিজস্ব ইচ্ছায় আমরা করতে পারি, নিজস্ব ইচ্ছায় আমরা ঝাড়ু দিতে পারি, নিজস্ব ইচ্ছায় আমরা সবজি কাটতে পারি, নিজস্ব ইচ্ছায় আমরা বাসন মাজতে পারি, কেউ আমাদেরকে মানা করবে না। কিন্তু বিশেষ করে এই তিনটি সেবা যখন আমরা করতে যাব, যেগুলো জনসমক্ষে আমাদেরকে করতে হয়, বিশেষ করে কি করা, কীর্তনের লিড দেয়া, তারপর হচ্ছে কিসের, লেকচার প্রদান করা, আরেকটা হচ্ছে কি করা, আরেকটা হচ্ছে আরতি, সবার সামনে আরতি দেয়া, ভগবানের আরতি। অর্থাৎ কিন্তু আপনার ঘরে যে আরতি সেটা নয়, আমি বলছি মন্দিরে আরতি দেয়া, প্রভুপাদের গুরু পূজা হচ্ছে সেখানে আরতি দেয়া, প্রভুপাদকে মালা পরানো। এই সেবাগুলো যখন আমরা করতে যাব, তখন কোনো না কোনো কর্তৃপক্ষ আমাদেরকে অনুমোদন করতে হবে, তখন আমাদের আগ বাড়ানো উচিত, না হলে আমাদের নিজ থেকে কি নেওয়া উচিত নয়, উদ্যোগ নেওয়া উচিত নয়। ঠিক আছে। এটা একটা বিষয় আমাদের সবসময় মাথা রাখা উচিত। আর সর্বশ্রেষ্ঠ বিষয়টা হচ্ছে কি, আমাদের সবসময় কোন সেবাটা থাকবে, সেটা হচ্ছে হরিনাম আর হচ্ছে ভাগবতম, এই দুটি সেবা। ঠিক আছে। ইয়েস। 11 নম্বর যে লক্ষণ সেটা হচ্ছে কি, সবসময় যেন আমাদের একটা সেবক মনোবৃত্তি কি থাকে আমাদের মধ্যে, আমরা পোষণ করি। ঠিক আছে। যে সমস্ত ব্যক্তিরা মন্দিরে আসছে তারা সবাই শিল প্রভুপাদের একজন অতিথি, যে সমস্ত ব্যক্তিরা মন্দিরে আসছে তারা গৌর নিতাইয়ের একজন অতিথি। এমনকি আমাদের ঘরে যখন আমরা কোনো একটা আয়োজন করছি, সেখানেও সে ধরনের আমাদের মনোবৃত্তি থাকা উচিত। ঘরে যে সমস্ত ব্যক্তিরা যারা রয়েছেন, আমাদের মাতা পিতা হতে পারে, আমাদের বন্ধু বান্ধব হতে পারে, অথবা আমাদের সন্তান হতে পারে, যারা রয়েছে তারা সবাই ভগবানের খুব প্রিয়জন, এবং তাদেরকে আমার কাছে পাঠিয়েছে কিসের জন্য, তাদের সেবা করার জন্য। সো আমার মধ্যে যেন সবসময় এই সেবক মনোবৃত্তিটা যেন আমাদের মধ্যে বজায় থাকে। আমরা অনেক বড় বড় সেবা করতে পারি, কিন্তু আমাদের হৃদয়টা যেন খুব সিম্পল থাকে। ঠিক আছে। আমরা বিশাল বিশাল সেবা করতে পারি, কিন্তু যেন আমাদের হৃদয়টা সিম্পল থাকে।
আবার অনেক সময় হয় কি, মানুষ সিম্পল সিম্পল সেবা করে, কিন্তু আমাদের মনোবৃত্তিটা থাকে আমি বস। সে ধরনের যেন না হয়। ঠিক যেমন ধরেন আপনি অন্নকূট মহোৎসব করছেন এবং অন্নকূটে অনেক ভক্তরা এসেছে। এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে মাধবেন্দ্রপুরীর অতিথি। আমাদের সেভাবে চিন্তা করা উচিত। এবং যখন আমরা সেভাবে চিন্তা করব, তখন স্বাভাবিকভাবে আমরা কি হব, আমরা ভক্তিতে উন্নতি করব। এবং আরেকটা বিষয় হচ্ছে, ভক্তি পথে নিজে সফল হওয়ার চেয়ে অন্যান্য ব্যক্তিদের সফলতায় সাহায্য করাটা খুব বেশি পরিমাণে কি জরুরি, এবং সেটা সবচেয়ে বেশি মহিমান্বিত। ঠিক আছে। ধরুন সিম্পল কোন একটা কি প্রজেক্টে কোনো একজন ব্যক্তি নেতৃত্ব প্রদান করছেন। ঠিক আছে। সো অন্যান্য যে সমস্ত ব্যক্তিরা, তাদের কাজ হচ্ছে তাকে কি করা, সাহায্য প্রদান করা। অথবা আমরা দুজন ভক্ত একসাথে কি করছে, সেবা করছে। সো একজন ভক্তের কর্তব্য হচ্ছে আরেকজন ভক্তকে সহযোগিতা করা। সো এই যে সহযোগিতা করার মানসিকতা, সেটা হচ্ছে সর্বোচ্চ প্রকারের সেবা। এবং এইটা দ্বারা ভগবান সবচেয়ে বেশি সন্তুষ্ট হন। ঠিক যেমনি আমরা দেখতে পাই কার ক্ষেত্রে, প্রতাপরুদ্র নট প্রতাপরুদ্র মহারাজ, প্রতাপরুদ্র মহারাজের বিষয়টা আসবে পরবর্তীতে। প্রচেতাদের ক্ষেত্রে, প্রচেতারা তারা যখন একসাথে কি করছিলেন, ভগবানের সাধনা করছিলেন, তখন ভগবান সন্তুষ্ট হয়ে তাদের কাছে উপস্থিত হয়ে বলছিলেন, বরম বৃণীদ্যম ভদ্রম ভো ইউয়ম মে নৃপনন্দন সৌহার্দেন পৃথক ধর্ম তুষ্ট অহম সৌহৃদেন বা। ভগবান এসে বলছেন না তোমাদের তপস্যায় আমি খুব সন্তুষ্ট হয়েছি, না। ভগবান এসে বলছেন তোমাদের যে সৌহার্দ্য, তোমাদের যে সুন্দর সম্পর্ক, তাতে আমি সন্তুষ্ট হয়েছি। তাই আমরা অনেক বড় বড় সেবা করতে পারি, ঠিক আছে, তার থেকেও ভালো বিষয়টা হচ্ছে যারা সেবা করছে তাদেরকে আমরা সহযোগিতা করব। এটা হচ্ছে গোলক বৃন্দাবনের সর্বোচ্চ পর্যায়ে, যেটাকে বলা হয় মঞ্জুরি ভাব। ঠিক আছে। এই যে যারা আহ মঞ্জুরিরা রয়েছেন, তারা শ্রীকৃষ্ণের সাথে মিলিত হতে চান না, তারা রাধারানীকে সহযোগিতা করতে চান। তার যে সেবা, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যে তার যে সেবা, সেটা যেন তিনি খুব ভালোভাবে করতে পারেন, সেটা যেন পরিপুষ্টভাবে তিনি করতে পারেন, তাতে মঞ্জুরিরা তাকে সাহায্য করেন। ঠিক আছে। তাই আমাদের পরম্পরাটাও হচ্ছে সেরকম। আমরা কি করব, আমরা একদিকে চেষ্টা করব খুব ভালোভাবে ভগবানের সেবা করার, কিন্তু তার থেকে ভালো হচ্ছে কি যারা ভগবানের সেবা করছে তাদের সেবা করা। ঠিক আছে। এটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে। আমরা একই জিনিসটা দেখতে পাই কার ক্ষেত্রে, প্রতাপরুদ্র মহারাজের ক্ষেত্রে। প্রতাপরুদ্র মহারাজকে সার্বভৌম ভট্টাচার্য বলছিলেন যে তুমি কি করো, মহাপ্রভু যখন নিত্য কীর্তন করে, তিনি যখন জগন্নাথ বল্লভ উদ্যানে গিয়ে বিশ্রাম গ্রহণ করবে, তখন তুমি কি করবে, তুমি সাধারণ পোশাক পরিধান করে, রাজবেশ পরিত্যাগ করে সাধারণ পোশাক পরে তুমি সেখানে প্রবেশ করবে, এবং তুমি কি করবে, গোপী গীত গাইবে। ঠিক আছে। সো প্রতাপরুদ্র মহারাজ একই জিনিসটা করছেন। আগে সবার কাছ থেকে আশীর্বাদ নিলেন যে হে বৈষ্ণববৃন্দ, আপনারা সবাই আমাকে কৃপা করুন যেন আমি মহাপ্রভুকে কি করতে পারি, সন্তুষ্ট করতে পারি। সো উনি গিয়ে কি করলেন, খুব সুন্দরভাবে গোপী গীত গাইতে শুরু করেছেন। হ্যাঁ, গোপী গীত গাইতে গাইতে মহাপ্রভুর চরণ পাদপদ্ম তিনি কি করছেন, সংবাহন করছেন। আর যখন এভাবে সংবাহন করছেন, মহাপ্রভু অত্যন্ত খুশি হয়েছেন। মহাপ্রভু এর আগে তার সেবা দেখেছেন। এর আগে কোথায় সেবা দেখেছেন, খুব সুন্দরভাবে যে ঝাড়ু দিচ্ছিলেন রথের সামনে, সেটা দেখেছিলেন। তাই এবারে তিনি তাকে জিজ্ঞেস করেননি তুমি কে, তিনি আগেই কি করেছেন, আলিঙ্গন করেছেন। কাকে, প্রতাপরুদ্র মহারাজকে। যেহেতু তার আগের যে ঘটনাগুলো তার মনে রয়েছে, তাই তিনি আগে আলিঙ্গন করেছেন। পূর্ব সেবা দেখি তারে কৃপা উপজিলা, অনুসন্ধান বিনা কৃপা প্রসাদ করিলা। অনুসন্ধান বিনা, কোনরূপ কি না করে, অনুসন্ধান না করে তাকে কি করছেন, কৃপা প্রসাদ করিলাম। প্রভুপাদ এটা তাৎপর্য লিখছিলেন যে যখন কেউ ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে, সেটা কখনো কি হয় না, বিফলে যায় না। এটা সবসময় কি থাকে, চিরন্তন শাশ্বত ভাবে সেটা লেখা থাকে, এবং সঠিক সময়ে এটা কি হয়, প্রকাশিত হয়। ঠিক আছে। সো মহাপ্রভু খুব খুশি হয়েছেন, তাকে আলিঙ্গন করেছেন। আলিঙ্গন করার পরে তিনি জিজ্ঞেস করছেন, আগে আলিঙ্গন দিয়ে দিয়েছেন, দেওয়ার পরে জিজ্ঞেস করছেন, কি জিজ্ঞেস করছেন,
প্রভু বলে, কে তুমি? করিলাম রোহিত, আচম্বিতে আসি পিয়াও কৃষ্ণ লীলামৃত। তুমি কে? তুমি হঠাৎ করে এসে, কোথা থেকে এসে তুমি আমাকে কৃষ্ণ লীলামৃত পান করাচ্ছ? তুমি কে? সো স্বাভাবিকভাবে যখন কাউকে হঠাৎ করে কোনো কিছু জিজ্ঞেস করা হয়, তখন কিন্তু তার যে প্রকৃত স্থিতি সেটা সবার সামনে প্রকাশিত হয়। ঠিক আছে। আহ এই জন্য প্রভোকিং সিচুয়েশনে, যে সমস্ত সিচুয়েশন গুলো আমাদের প্ল্যান করা নয়, সেই সমস্ত আনপ্ল্যান্ড সিচুয়েশনে আমরা কিরকম আচরণ করছি সেটার মাধ্যমে প্রকাশিত হয় আমরা কোন আইডেন্টিটি অথবা কোন পরিচয়টা আমরা ধারণ করছি। ঠিক আছে। সো মা মহাপ্রভু যখন জিজ্ঞেস করছেন এভাবে প্রতাপরুদ্র মহারাজকে, তুমি কে? প্রতাপরুদ্র মহারাজ কোনরূপ চিন্তা না করে সাথে সাথে তিনি বলছেন, কি বলছেন, তিনি কি আনসার দিচ্ছেন? রাজা কহে, আমি তোমার দাসের অনুদাস, ভৃত্যের ভৃত্য করো এই মোর আশ। ঠিক আছে। প্রতাপরুদ্র মহারাজ সাথে সাথে বলছেন কি, আমি তোমার দাসের অনুদাস, এবং আমার একমাত্র আশা হচ্ছে তোমার ভৃত্যের ভৃত্য করো। তোমার ভৃত্য হচ্ছে কি, সার্বভৌম ভট্টাচার্য, যার কৃপাতে আমি তোমার দর্শন প্রাপ্ত হয়েছি, এবং আমাকে কৃপা করো যেন আমি তোমার ভৃত্যের ভৃত্য হতে পারি। তদ ভৃত্য ভৃত্য পরিচারক ভৃত্য ভৃত্য, ভৃত্যস্য ভৃত্য ইতিমাম স্মর লোকনাথ। একই জিনিসটা প্রার্থনা করছেন কুলশেখর মহারাজ। তিনি 7 বার ভৃত্য শব্দটা ব্যবহার করছেন। আমার ভৃত্যের 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 ভৃত্য যেন আমি হতে পারি। ঠিক আছে। সো আমাদের মধ্যেও যেন এই আইডেন্টিটিটা কাজ করে, যে আসলে আমি বস নই, আমি দাস, আমি পরিচালক নই। ঠিক আছে। আমি হচ্ছে কি, আমি হচ্ছি নিতান্ত একজন সেবক। আমি পরিচালক নই, আমি হচ্ছে সেবক। আমি বস নই, আমি হচ্ছে দাস। এবং যে কোনো পরিস্থিতিতে আমাদের প্রস্তুত থাকা উচিত ভগবানের সেবার জন্য, ভক্তদের সেবার জন্য। যে কোনো ধরনের সেবায় আমাদের কাছে আসছে, সেটাকে কি করার জন্য, গ্রহণ করার জন্য। ঠিক আছে। এটা হচ্ছে কি সেবক মনোবৃত্তি পোষণ করা। এবং লাস্ট যে লক্ষণ সেটা হচ্ছে, যখন কেউ সেবা করবে, সেই সেবার সাথে সাথে তার মধ্যে প্রার্থনা কি হবে, জাগ্রত হবে হৃদয়ে। বিভিন্ন ধরনের প্রার্থনাগুলো, যা কিছু সে গ্রন্থ থেকে অধ্যয়ন করছে, যা কিছু শ্রবণ করছে, সেখান থেকে তার কিছু প্রার্থনা স্বাভাবিকভাবে তার মধ্যে উদিত হবে। আহ, ঠিক যেমনি আমি একজন ভক্তকে জানি, যে ভক্তটা কি করছে, ও উম একটা ভয়েস ছিল, ভয়েসটাতে কিছু সেবা থাকে সাধারণত, যে সকালবেলা ঝাড়ু দেয়া, মোছা, এ ধরনের কিছু সেবা থাকে। সো ওর ওই দিন সেবা ছিল ঝাড়ু দেয়া এবং মোছা। কিন্তু ওর ওই দিন সকালবেলা পরীক্ষাও ছিল, মানে একটা ক্লাস টেস্ট ছিল। ও চিন্তা করছিল আমি ক্লাস টেস্টটা দিয়ে এসে তারপরে ঝাড়ু টাড়ু দেবো। এবং এর ভিতরে কি হয়েছে, ওখানকার যিনি রাঁধুনি ছিলেন উনি খুব রেগে গেছেন। উনি বলছেন, আপনি ঝাড়ু দিতে না পারলে আমাকে বলেন, আমি ঝাড়ু দিব, আপনি কাজগুলো ফেলে রাখেন কেন? এখন এটা শোনার পর ও খুব কষ্ট পেয়েছে। ও কষ্ট পেলেও ও কি করবে, ও সুন্দরভাবে ঝাড়ু দিচ্ছে। ও চিন্তা করছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা 15-20 মিনিট হয়ে যাবে, আমি ঝাড়ুটা দিয়ে নিই। এবং ঝাড়ুটা দিচ্ছে, ঝাড়ু দেওয়ার সাথে সাথে ও প্রার্থনা করছেন। কি প্রার্থনা করছেন? গুরুদেব কৃপা বিন্দু দিয়া, করো এই দাসে তৃণপেক্ষা অতিহীনা, সকল সহনে বল দিয়া করো, নিজ মানে স্পৃহাহীনা। ও প্রার্থনা করছে আর ঝাড়ু প্রদান করছে। তো চিন্তা করে দেখেন, যখন আমরা অনেক সময় আমরা সেবা করি কিন্তু আমাদের মনটা সেখানে থাকে না। কিন্তু সর্বোচ্চ প্রকারের সেবা হচ্ছে যখন আমরা সেবা করছি সেই সাথে আমরা প্রার্থনা করছি, আমরা কৃষ্ণ নাম উচ্চারণ করছি। ঠিক আছে। আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে মহাপ্রভু নিজে কি করছেন, গুন্ডিচে মার্জন করছেন তিনি, কিন্তু সবসময় কি উচ্চারণ করছেন, কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করছেন। তাই সর্বোচ্চ সেবাটা তখনই হয় যখন সেবার সাথে কি যুক্ত হয়, হরিনাম যুক্ত হয়। ঠিক আছে। মন্ত্রতঃ তন্ত্রতঃ ছিদ্রম দেশ কালারহ বস্তুতঃ, সর্বম করোতি নিশ্ছিদ্রম অনুসংকীর্তনম তব। ঠিক আছে। যা কিছু আমরা কার্য করছি সবগুলোতে কিছু না কিছু ছিদ্র রয়েছে, কিছু না কিছু অপরাধ রয়েছে। কিন্তু কখন এই অপরাধগুলো চলে যায়, যখন আমরা সেই সেবাগুলোর সাথে আমরা প্রার্থনাকে যুক্ত করি। ঠিক আছে। কিন্তু আমরা প্রার্থনা করছি বলে, আমরা হরিনাম জপ করছি বলে
আমাদের যে সেবার মান সেটা যে কমে যাবে সে ধরনের যেন না হয়। ধরেন আমরা প্রার্থনা করছি, আমরা খুব ভালোভাবে হরিনাম করছি সেবা করতে করতে, এদিকে আবার যে রান্নাটা করছিলাম রান্নাটা পুড়ে যাচ্ছে, সেখানে লবণ দিয়েছে কিনা মনে নেই, হলুদ দিয়েছে কিনা মনে নেই, সেরকম হলে ঠিক নেই ওটা। ঠিক আছে। So, একদিকে আমাদের প্রার্থনাপূর্ণ মনোভাব বজায় রাখতে হবে, অন্য দিক দিয়ে আমাদের সেবাটার মানটাও যেন বর্ধিত হয় সেটাও আমাদেরকে দেখতে হবে। আরেকজন ভক্তকে আমি জানি, উনি কি করতেন, তিনি যখন মন্দিরে চরণামৃত দিতেন, তিনি প্রত্যেক ব্যক্তিকে দেখতেন এবং তাদের কাছে প্রার্থনা করতেন। তিনি যখন তার কাছ থেকে কোনো সিনিয়র ব্যক্তিকে দেখতেন, তিনি তাদের কাছে প্রার্থনা করতেন যে হে ভগবান, ওনার মধ্যে যে খুব ভালো গুণ রয়েছে, উনি খুব ভালোভাবে কি করেন, ভগবানের জন্য রান্না করেন, খুব ভালোভাবে ভক্তদের সাথে আচরণ করেন, খুব ভালোভাবে গ্রন্থ অধ্যয়ন করেন, আমাকে কৃপাপূর্বক এই গুণগুলো আমাকে প্রদান করুন। ঠিক আছে। মানে আমাদের স্কিল খোঁজার প্রয়োজন নেই, কিন্তু ওনার যে ক্যারেক্টারের যে বিশেষত্ব, সেগুলো আমাদের প্রার্থনা করা উচিত। তিনি যে কিভাবে বৈষ্ণবদের সেবা করেন, সেরকম মানসিকতা যেন আমার সৃষ্টি হয়। এবং তিনি যখন নতুন কাউকে দেখতে পেতেন, যাকে তিনি চেনেন না, মন্দিরে নতুন আসেন, তার জন্য তিনি ভগবানের কাছে প্রার্থনা করতেন যে হে ভগবান, এই ব্যক্তিটা যেন তোমার সেবায় যুক্ত হয়। সো প্রত্যেকটা বিষয় সে করছে, তার সাথে সে প্রার্থনাকে যুক্ত করছে। আরেকজন ভক্তকে আমি জানি, সে ভক্তটা যখন আরতি নিবেদন করত, সে প্রত্যেকটা মানে আরতির প্রত্যেকটা দ্রব্য নিবেদনের সময় এক একটা প্রার্থনা সে ভগবানের কাছে নিবেদন করত। ফর এক্সাম্পল, সে যখন ধূপ নিবেদন করছে, সে প্রার্থনা করছে হে ভগবান, আমার হৃদয়টা সম্পূর্ণরূপে অনর্থে পরিপূর্ণ, এগুলো দুর্গন্ধযুক্ত বিষয়ে পরিপূর্ণ, কৃপাপূর্বক এই দুর্গন্ধযুক্ত হৃদয়টাকে কি করুন, সুগন্ধিতে পরিপূর্ণ করো। সে যখন দীপ প্রদান করছে, সে প্রার্থনা করছে আমার হৃদয়টা সম্পূর্ণরূপে অজ্ঞানের অন্ধকারে পরিপূর্ণ, এটাকে সম্পূর্ণরূপে আলোকিত করুন। সে যখন এভাবে প্রত্যেকটা জিনিস, সে যখন বস্ত্র নিবেদন করছে, সে প্রার্থনা করছে হে ভগবান, আমি এই বস্ত্র আপনার প্রতি নিবেদন করছি, আপনি কৃপা করুন, আমি যেন আপনার আপনার কথা নির্লজ্জের মতো প্রচার করতে পারি। বস্ত্র প্রদান করা মানে হচ্ছে কি, লজ্জাটা প্রদান করা। সেভাবে সে প্রার্থনা করতে। সো যে কোনো ভাবে হোক, আমরা কি করতে পারি, আমরা যখন যে কোনো সেবা করছি সেই সেবার সাথে আমরা কৃষ্ণ ভাবনাকে যুক্ত করতে পারি। যখন আমরা প্রসাদ পাচ্ছি, আমরা মনে করতে পারি কিভাবে মহাপ্রভু তার ভক্তদের নিয়ে প্রসাদ পেতেন, কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে প্রসাদ পেতেন। ঠিক আছে। আমি জানি শস্যরূপ দাস গোস্বামী মহারাজ, তিনি যখন প্রসাদ পেতে বসতেন, তিনি সেখানে প্রার্থনা করতেন, হ্যাঁ, প্রসাদের কাছে, যে হে ভগবান, আমি অনেক সৌভাগ্যের ফলে এই মহাপ্রসাদ প্রাপ্ত হয়েছি, কিন্তু আমি যেন কখনো এই প্রসাদ থেকে বঞ্চিত না হই। এভাবে প্রার্থনা করতেন, তারপর তিনি প্রসাদ গ্রহণ করতেন। সেভাবে করতে করতে একটা সময়ে গিয়ে আমাদের কি সৃষ্টি হবে, হ্যাঁ, আমাদের একটা সময়ে গিয়ে আরো, এটা কি হচ্ছে, আরো সুন্দর সুন্দর প্রার্থনাগুলো আসবে। যেমন আহ রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগলা কিশোর, জীবনে মরণে গতি আনো নাহি মোর, শ্যাম গৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ, শ্যামর ডুলাভ কবে হেরি মুখ চন্দ, রাধা কৃষ্ণ প্রাণ মোরা যুগলা কিশোর। সো এই ধরনের স্তরে আমরা একদিন পৌঁছাবো, যখন সরাসরি আমরা রাধা কৃষ্ণের কাছে প্রার্থনা করতে পারছি। এগুলোকে বলা হয় লালসাময়ী। ঠিক আছে। লালসাময়ী প্রার্থনাগুলো আমাদের আসবে, যে আমি কখন আপনার সেবা করতে পারবো। সে এই রকম যখন আমরা কি করছি, প্রার্থনা চালিয়ে যাচ্ছি, এটাও একটা লক্ষণ যে আসলে এগুলো স্নেহযুক্ত কি হচ্ছে, সেবা হচ্ছে। তো আমরা এখানে 12টা লক্ষণ দেখার চেষ্টা করলাম। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমরা এগুলো কিভাবে প্রাপ্ত হবো, কিভাবে আমরা স্নেহ প্রাপ্ত হতে পারি শ্রীকৃষ্ণের প্রতি। সেটার একটা মাত্র উপায়, উপায়টা হচ্ছে কি, উপায়টা হচ্ছে সঙ্গ। এছাড়া অন্য কোনো উপায় নেই। ঠিক আছে। ভক্তি কারণমপি ভক্তি ফলমপি স্বয়ং ভক্তিরপি সৎসঙ্গ। ভক্তির কারণ, ভক্তির ফল এবং স্বয়ং ভক্তি হচ্ছে সৎসঙ্গ। তাই আমাদের দেখা উচিত এমন কোনো ব্যক্তি রয়েছে কি আমাদের আশেপাশে, যার আসলেই এরকম ভগবানের সেবার প্রতি স্নেহ রয়েছে, স্নেহযুক্ত সেবার প্রতি আকর্ষণ রয়েছে, যার সেবাগুলোকে বার্ডেন মনে হয় না, যে স্বাভাবিকভাবে কি করে ভগবানের সেবা
করতে আকর্ষণ ও অনুভব করে। ঠিক আছে, এই জন্য বলা হয় সঙ্গাত সঞ্জয়তে কাম, ধ্যেয়ত বিষয়ং পুংসা সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গাত সঞ্জয়তে কাম, কামাত ক্রোধত উপজায়তে। ঠিক আছে, অভিজায়তে। সো এটা হচ্ছে নরকে যাওয়ার পথ। একই জিনিসটা হচ্ছে ভগবত ধামে যাওয়ার পথটা হচ্ছে কি, ধায়ত বিষয়াং পুংসা, কি বিষয়ে নিয়ে চিন্তা করুন, কৃষ্ণের বিষয়ে চিন্তা করুন। ঠিক আছে, সঙ্গস্তেষু উপজায়তে, এমন ব্যক্তিদের সঙ্গ করুন যারা কৃষ্ণের বিষয়ে চিন্তা করছে। ঠিক আছে, এবং সংঘাত সঞ্জয়তে কাম, এভাবে সঙ্গ করতে করতে, এরকম ব্যক্তিদের সঙ্গ করতে করতে আমাদের মধ্যেও ইচ্ছে জাগ্রত হবে, আমিও খুব ভালোভাবে ভগবানের সেবা করতে চাই। ঠিক আছে, কোনরূপ কিসের, কোনরূপ কোনো কিছু পাওয়ার উদ্দেশ্য নিয়ে নয়, কোনরূপ আহ অন্য অভিলাষিতা শূন্যম, জ্ঞান কর্মাদি অনাবৃতম, আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম, ভক্তির উত্তম। উত্তম ভক্তির লক্ষণটা হচ্ছে কি, আহ এটা সর্ব উপাধি বিনির্মুক্ত, সমস্ত উপাধি থেকে মুক্ত। অন্য অবিলাসিতা শূন্যম অথবা সর্ব উপাধি বিনির্মুক্ত, একই জিনিস। ঠিক আছে, অন্য অবিলাসিতা শূন্যম, অন্য কোনো অভিলাষ নেই, সেবা করছি এর পেছনে। জ্ঞান কর্মাদি অনাবৃতম, জ্ঞান এবং কর্ম এই সমস্ত কিছুর আমার এই কি করছি, আমি ভক্তি করছি কি করছি যাওয়ার জন্য, স্বর্গে যাওয়ার জন্য, অথবা ভক্তি করছি পুণ্যকর্ম অর্জন করার জন্য, এরকম কোনো কিছুর কি নেই, বাসনা নেই, অথবা মুক্তি লাভ করার কোনো বাসনা নেই। ঠিক আছে, আমি শুধুমাত্র ভগবানের সেবার প্রতি আসক্ত। জ্ঞান কর্মা তনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম, এবং অনুকূলে যে ব্যক্তি কি করেন, ভগবান শ্রীকৃষ্ণ অনুকূলে চিন্তা করেন এবং তার সেবা নিরন্তর চালিয়ে যান। অনুশীলনম শব্দটা আরেকটা অর্থ হচ্ছে অনুমানে নিরন্তর, নিরন্তর যিনি ভগবানের সেবা চালিয়ে যান। এমন নয় যে আমি 1 মাস সেবা করলাম আর 1 মাস সেবা করলাম না, 1 মাস হরিনাম জপ করলাম আর 1 মাস সেবা হরিনাম জপ করলাম না, সে ধরনের নয়, নিরন্তর চালিয়ে যাওয়া। এটাকে বলা হচ্ছে কি ভক্তির উত্তমা, সর্বোচ্চ পর্যায়ের ভক্তি হচ্ছে এটা। কিন্তু সেই ভক্তিটা কিভাবে পাওয়া যাবে, যার সে ধরনের আকর্ষণ রয়েছে তার কাছ থেকে পেতে হয়। এবং সে ধরনের আকর্ষণ রয়েছে শিলা প্রভুপাদের। এবং যখন আমরা শিলা প্রভুপাদের এই গ্রন্থগুলো পড়বো, আমরা যখন গুরুদেবের লেকচার শ্রবণ করব, গুরুদেবের কথা যখন আমরা শ্রবণ করব, যে সমস্ত বৈষ্ণবরা ভক্তিতে এগিয়ে যাচ্ছে তাদের সঙ্গ আমরা গ্রহণ করব, তখন আমরা এই আকর্ষণটা অনুভব করতে পারি। ঠিক আছে, আমি প্রার্থনা করি আপনাদের সকলের যেন এরকম আকর্ষণ, ভগবান শ্রীকৃষ্ণের সেবার প্রতি আকর্ষণ যেন কি হয়, জাগ্রত হয়, এবং খুব দ্রুত যেন আপনারা সকালে ভগবানকে সন্তুষ্ট করতে পারেন। ঠিক আছে, আপনারাও আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি যা কিছু বলছি সেটা আমার জীবনে প্রয়োগ করতে পারি। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। প্রশ্ন, মন্তব্য? সুমন প্রভু কিছু বলবেন? মধুমঙ্গল প্রভু আছে কি না? ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ। হ্যাঁ। প্রভু, আমি একটু অফিসের কারণে প্রথম দিকে একটু মিস করেছিলাম। হুম তো হুম তারপরও ওই যে যে 12টা পয়েন্ট, হুম হুম। কি একটা পেজে একটা যে স্লাইড শো আকারে কি আছে কিনা রেডি প্রভু? এটা তো একটা পেজে নেই, এগুলো তো অনেকগুলো পেজে আছে একসাথে। ঠিক আছে, আমি আপনাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে প্রভু, ধন্যবাদ। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন রয়েছে, জিজ্ঞাসা, মন্তব্য? নেই। ঠিক আছে, তাহলে আমরা এখানে রাখি। সকলের শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি জাগ্রত হোক, এবং কৃষ্ণে মতির অস্তু, কৃষ্ণে মতি জাগ্রত হোক। স্ফুরতু বা সচিনন্দন, সকলের হৃদয়ে সচিনন্দন গৌর হরি জাগ্রত হোক। ঠিক আছে, এই প্রার্থনা রইল। হরে কৃষ্ণ। ধন্যবাদ সবাইকে।